অলরাইট, তাহলে আমরা স্ক্রিনটা শেয়ার করি। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা। জি ভাইয়া। গুড। তো আমরা এই পর্যন্ত অনেক কিছু কিন্তু শিখেছি একদম প্রথম ক্লাস থেকে শুরু করে এখন। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 13, নুমা 13 আমরা পড়ছি। তো এ পর্যন্ত আমরা অনেক কিছু শিখেছি। আমরা সেন্টেন্স তৈরি করা শিখেছি, আকুজাটিভ শিখেছি, আমরা বেফ্রাগে শিখেছি, সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় শিখেছি, আবে সেটে শিখেছি, সময় কিভাবে বলতে হয়, ডি উয়া সময় নিয়ে কথা বলে শিখেছি, আমরা নাম্বার কিভাবে বলতে হয় শিখেছি। তারপর হচ্ছে মোডাল ভার্ব সম্পর্কে আমরা শিখেছি। তো অনেক কিছু কিন্তু আমরা এ পর্যন্ত শিখেছি। তো A1-এর গ্রামার আমি বলবো হচ্ছে সবচেয়ে বেশি গ্রামার কিন্তু বলা যায় A1-এই, কারণ A1-এর গ্রামার যদি আপনারা ভালো করে বুঝতে পারেন সেক্ষেত্রে পরবর্তী লেভেলগুলো কিন্তু আপনাদের জন্য খুবই 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 সহজ হবে। আপনারা আমাকে বিলিভ করতে পারেন আমার কথাটা, যখন আপনারা উপরের লেভেলে যাবেন তখন বুঝতে পারবেন। বাট আমি যেহেতু বলছি এই জিনিসটা আপনারা বিলিভ করতে পারেন, আপনারা এখন যদি একটু কষ্ট করে যদি ভালোভাবে গ্রামারটুকু যদি আপনারা খুব ক্লিয়ার যদি ধারণা রাখতে পারেন, যে কোনো প্রত্যেকটা ক্লাসের সাথে আমরা একটা করে গ্রামার পড়ি, এই গ্রামারগুলো বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা বুঝতে পারলে পরবর্তী লেভেলগুলো আপনাদের জন্য খুবই সহজ হবে, একদম ইজিলি আপনারা শেষ করতে পারবেন, ওগুলো দ্রুত শেষ হবে। প্রথম A1 লেভেল শেষ করতে একটু সময় লাগে, কিন্তু A2 B1 B2 শেষ করতে খুব বেশি সময় লাগে না। আমি বলবো 3 মাসের মধ্যেই, 3-4 মাসের মধ্যে B1 পর্যন্ত আপনারা খুব দ্রুত শেষ করতে পারবেন। কিন্তু A1-এ আপনাদের একটু বেশি বেশি ইফোর্ট দিতে হবে। আচ্ছা, তো আম, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ট্রেন বারেবার। ট্রেন বারেবার মানে কি? ট্রেন মানে হচ্ছে, জার্মান ভাষায় আমরা বলি যে ট্রেন মানে হচ্ছে সেপারেট, আলাদা। বারে মানে সেপারেবল ভার্ব, সহজ কথায় যদি বলি মানে যে ভার্বগুলো আলাদা হতে পারে। তো এই ভার্বগুলা কখন ইউজ হবে, এই ভার্বগুলা ইউজ হলে কি হবে, এবং এই ভার্বগুলার পার্থক্য কোন জায়গায়, নর্মাল ভার্বের সাথে এই ভার্বের পার্থক্য কোন জায়গায়, পাশাপাশি এই ভার্বগুলার ইউজড, আমরা প্রশ্ন আসতে পারে কতগুলো ভার্ব আছে, এগুলো আনলিমিটেড। তবে মানে নর্মাল ভার্বের মতো এরকম শত শত হাজার হাজার নেই, আপনারা এগুলো আস্তে আস্তে লেভেল বাই ওয়ার্ড, স্টেপ বাই স্টেপ এগুলো শিখতে পারবেন। বাট ট্রেন ভেয়ারেবার কি, আমাদের বেসিকটা জানা উচিত, প্রিন্সিপালটা জানা উচিত, পাশাপাশি অনেকগুলো এক্সারসাইজ করব আমরা। তাহলে ট্রেন ভেয়ারেবার কি, কেন, কোথায় ইউজ হয়, কিভাবে ইউজ হয়, এবং স্পেশাল ভার্বের সাথে নর্মাল ভার্বের পার্থক্য কোন জায়গায়, সেটা আমরা এই ক্লাসে শেখার চেষ্টা করব। শুরুতে আসি, ট্রেন ভেয়ারেবার আসলে কি। ট্রেন ভার্ব, শুরুতে যেটা বললাম এই ভার্বগুলা হচ্ছে সেপারেবল ভার্ব, মানে নর্মাল একটা ভার্ব থাকে আমার, কিন্তু এই ভার্বগুলো তো একটা ফুল একটা ভার্ব। কিন্তু ট্রেন ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বটা আলাদা হতে পারে, ভাঙতে পারে। নর্মাল ভার্বের সাথে এই ভার্বের মেইন পার্থক্য হচ্ছে একটা স্পেশাল পাওয়ার আছে তার। সেটা কি? এই ভার্বটা নর্মালি সে ভেঙে যায়, মানে তার কাজই হচ্ছে ভাঙা, কারণ তার নামই হচ্ছে সেপারেবল ভার্ব। সে যখনই সেন্টেন্সে বসবে তার কাজই হচ্ছে সে সেপারেট হয়ে যাবে। কিভাবে সেপারেট হবে? একটা ভার্বের প্রথম যে পার্টটা থাকে এটাকে বলা হচ্ছে প্রেফিক্স। জার্মান ভাষায় আমরা বলি হচ্ছে এটাকে প্রেফিক্স, অনেকে বাংলায় বলি হচ্ছে উপসর্গ। একটা পার্ট ভেঙে যাবে, আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে ওই প্রেফিক্সটা সবসময় বাক্যের শেষে গিয়ে বসবে, অলওয়েজ, সবসময় বাক্যের শেষে গিয়ে বসবে। আর বাকি যে পার্টটা থাকবে ওইটাকে বলি হচ্ছে আমরা মেইন ভার্ব। এবং এই মেইন ভার্বটা কোথায় যাবে তখন? এই মেইন ভার্বটা তখন হবে হচ্ছে আমাদের নর্মাল যে ভার্ব থাকে ওই ভার্বের মতো থাকবে। সেটা কীরকম? যেমন ইস আরবাইতে হয়তো নিশ্ট, আমি আজকে কাজ করছেন। আরবাইতেন এটা হচ্ছে একটা ভার্ব, সেকেন্ড পজিশনে বসছে। কিন্তু আমরা যখন এটার পাশে যখন একটা প্রেফিক্স যদি থাকে, খুব সহজে যদি আমরা এক্সপ্লেন করি এখানে, ইস আরবাইতে ইম ব্যুরো, আমি অফিসে কাজ করি। এটা হচ্ছে আমাদের নর্মাল একটা সেন্টেন্স। এবং ট্রেন ভার্ব যেমন হচ্ছে মিট আরবাইতেন আর বাইতেন, মানে হচ্ছে মানে সাথে কাজ করা। তো এই জায়গায় মিটটা হচ্ছে আমাদের প্রেফিক্স, আর আরবাইতেন এটা হচ্ছে মেইন ভার্ব। তার মানে আরবাইতেন এটা সেকেন্ড পজিশনে বসবে আর মিটটা বসবে হচ্ছে বাক্যের শেষে। তো সেটা কিভাবে হবে? যেমন তখন হবে ইস আরবাইতে, তখন আম, এটা এভাবে বলতে পারি, আহ ইম, সাধারণত ইম বুড়ো মিট হয় না, বাট আপনাদের বোঝার মানে সহজ অর্থে আমি বলছি।
এই যে মিড যেটা বসছে সেটা বসবে হচ্ছে বাক্যের শেষে, কারণ এটা হচ্ছে কি আমাদের প্রেফিক্স। তো এই সেন্টার এটা আইডিয়াল একটা উদাহরণ না, বাট আমরা কয়েকটা উদাহরণ সামনে আমরা দেখব। তো সহজ ভাষা আমরা যেটা বুঝলাম, আমাদের ট্রেন পেয়ারে ভার্বের প্রথম যে পার্টটা থাকে ওটাকে বলা হচ্ছে প্রেফিক্স, আর সেকেন্ড যে পার্টটাকে থাকে ওটাকে বলা হচ্ছে মেইন ভার্ব। এবং ওই মেইন ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে বসবে, এবং ওই মেইন ভার্বের অলওয়েজ কনজুগেশন হবে। আর প্রেফিক্স কোথায় যাবে? অলওয়েজ বাক্যের শেষে। এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান রুল। আবার কিছু কিছু জায়গায় মোডাল এই ভার্বগুলা অলওয়েজ ভাঙবে না, মানে তার কাজই হচ্ছে অলওয়েজ ভেঙে যাওয়া, বাট কিছু এক্সেপশন আছে। এক্সেপশন জায়গায় সে পুরোটাই বসবে, কখন বসবে সেটা আমরা একটু পরে আসি, বাট আমাদের বোঝার বিষয় হচ্ছে ট্রেন ভার্ব ভার্ব কি, কোথায় বসছে এবং কিভাবে বসছে। একটা এক্সাম্পল দিয়ে বোঝা যায়। যেমন আউফ স্টেহেন, এই শব্দটার সাথে অনেক হয়তো আপনারা পরিচিত, মানে টু গেট আপ অথবা ওয়েক আপ ইন দ্য মর্নিং, আমরা সকালে ঘুম থেকে উঠি। এটাকে বলা হচ্ছে কি আউফ স্টেহেন, ঘুম থেকে ওঠা। তো এখানে সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন আউফ স্টেহেনের আউফ হচ্ছে প্রেফিক্স। এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছি আমরা, আউফ হচ্ছে এটা প্রেফিক্স। এক্ষেত্রে আমরা এই আউফ আমাদের সবসময় বসবে হচ্ছে বাক্যের শেষে, আর স্টেহেন যেটা আছে এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, এটা বসবে হচ্ছে সেকেন্ড পজিশনে। একটা উদাহরণ দিয়ে যদি আমরা দেখি তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো, যেমন ইশ আউফ স্টেহেন টু ওয়েক আপ। একটা এক্সাম্পল যদি দেখি, ইশ স্টেহে ওম আট ওয়া আউফ, আমি সকাল 8টায় ঘুম থেকে উঠি। আউফস্টেহেন এই ভার্বটা থাকলেই এই ভার্বটা কাজই হচ্ছে ভেঙে যাওয়া, কারণ এটা হচ্ছে সেপারেবল ভার্ব। আচ্ছা, এফটা মিসিং। তো এক্ষেত্রে আউফটা হচ্ছে আমাদের প্রেফিক্স, আমরা এটা এভাবে দেখাইতে পারি, মাঝখানে আমাদের একটা ইয়ে থাকবে। তো এই জন্য এটাকে আমরা থ্রেন ভেয়ার ভার্ব বলে থাকি। এবং স্টেহেন এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। আমরা জানি স্টেহেন এটা যদি আগের ফর্মুলা যেটা আছে ই স্টেহে, দু স্টেজড, এস জি এস স্টেড, ভি এস স্টেহেন, ই এস স্টেড, ইয়া জি জি স্টেহেন। এটা সেম ভাবে তখন এই স্টেনটা নর্মাল একটা ভার্ব হিসেবে কাজ করবে। ওই যে আউফ যেটা আছে, আউফটা কোথায় যাবে? সেটা যাবে হচ্ছে বাক্যের শেষে। আরেকটা এক্সাম্পল যদি আমরা যদি বুঝি, সেটা হচ্ছে কি আনকমন। আনকমন মানে কি? আনকমন মানে হচ্ছে টু অ্যারাইভ, কোথাও পৌঁছে যাওয়া। টু অ্যারাইভ, কোথাও পৌঁছানো। যেমন এখানে আন হচ্ছে প্রেফিক্স, শুরুতে একদম প্রথমে আমাদের আন যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রেফিক্স। আর কমেন এটা হচ্ছে আমাদের ভার্ব। ঠিক আছে? তো সেটা আমরা কিভাবে বলবো এখন? যেমন ট্রেনটা, যেমন der Bus বলি, der Bus kommt um 10 Uhr an, বাসটা সকাল 10টায় পৌঁছাবে। তার মানে এখানে আমাদের, আমরা জানি আনকমন এটা হচ্ছে, আন হচ্ছে আমাদের মেইন ভার্ব, আমাদের প্রেফিক্স। তো প্রেফিক্সে চলে আসছে হচ্ছে বাক্যের শেষে। আর কমেন এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, যেটা আসছে সেকেন্ড পজিশনে। কিন্তু এই ভার্বের কনজুগেশন কিভাবে হবে? সেই ভার্বের কনজুগেশনটা হবে হচ্ছে ডিপেন্ড করবে আমাদের সাবজেক্ট কি আছে। সাবজেক্ট যেহেতু ডেয়াবুস, ডেয়াবুসের সাথে কমড হয় আমরা জানি, এই জন্যই এটাকে থ্রেন ভ্যারিয়েবল বলা হয়। আসুন আমরা আরো কিছু এক্সাম্পলের মাধ্যমে এটা ভালোভাবে আরো বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখানে অনেকগুলো এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। যেমন যে এক্সাম্পলটা অলরেডি আমরা দিয়েছি, ইশতেহে ইয়েরেন টাগ সেন উ আউফ, আমি প্রতিদিন সকাল 7টায় ঘুম থেকে উঠি। স্টেহে মেইন ভার্ব, আউফ হচ্ছে আমাদের প্রেফিক্স, শেষে বসেছে। তো এটা যদি আমরা অন্যভাবে যদি বলি, যেমন ইশতেহে ইয়েরেন টাগ জিবেন ওয়া আউফ, সেম ভাবে দু দিয়ে যদি বলি দু স্টেজ ইয়েরেন টাগ জিবেন ওয়া আউফ। ভিয়ে যদি যদি বলি ভিয়া স্টেহেন, এখানে একটা স্টেহেন হবে, দুইটা দুইটা না। ভিয়া স্টেহেন ইয়েরেন টাগ সেন ওয়া আউফ। তো যেই ভার্বই থাকুক যেভাবেই থাকুক, আমাদের খেয়াল রাখতে হবে আমাদের প্রেফিক্স বসবে হচ্ছে সবসময় বাক্যের শেষে। তো আনকমনের আমরা এক্সাম্পল একটা দেখেছি অলরেডি, আরও কয়েকটা এক্সাম্পল যদি দেখি। আনকমন মানে হচ্ছে টু অ্যারাইভ, আন হচ্ছে এখানে প্রেফিক্স, কমন হচ্ছে মেইন ভার্ব। Er kommt um er kommt morgen um 10 Uhr an। তো আন এটা যেহেতু প্রেফিক্স, বাক্যের শেষে বসেছে, সে কালকে সকাল 10টায় আসবে। তো এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। ইস যদি হয় তখন কমে হবে, কারণ আমরা জানি আমাদের কমেন হচ্ছে মেইন ভার্ব, আর মেইন ভার্বের ইস যদি হয় কমে হবে তখন। মর্গেন সেন জিবেন ওয়া আন।
সকাল 7টায় আমি আসবো। Der Zug kommt morgens 7 Uhr an। Der Zug, der Bus যেটাই বলি আমরা, তার মানে সবসময় এটা ডিপেন্ড করবে কিসের উপরে? সাবজেক্টের উপরে। সাবজেক্টের উপরে ডিপেন্ড করে আমাদের ভার্বটা কনজুগেট হচ্ছে। কনজুগেশনটা আমাদের করলাম, কিন্তু আমাদের মেন জিনিস যেটা প্রেফিক্স বাক্যে শেষে থাকবে। আরেকটা এক্সাম্পল যদি দেখি, ফেয়ানজেন। ফেয়ানজেন মানে হচ্ছে মানে টিভি দেখা। ফেয়ান মানে হচ্ছে টিভি, টেলিভিশন। জেহেন মানে হচ্ছে দেখা, টেলিভিশন দেখা। ফেয়ান এটা হচ্ছে আমাদের একটা প্রেফিক্স। জেহেন এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। ইয়াজিট আবেন্স ফেয়ান, সে সন্ধ্যায় টিভি দেখে। কারণ আমরা জানি কি ফেয়ান মানে কি? ফেয়ান মানে হচ্ছে টিভি, জেহেন মানে হচ্ছে দেখা। তো জেহেন হচ্ছে আমাদের মেইন ভার্ব, যেটা বসছে হচ্ছে সেকেন্ড পজিশনে। ফেয়ান হচ্ছে আমাদের প্রেফিক্স, বসছে হচ্ছে কোথায়? বাক্যের শেষে। কয়েকটা এক্সাম্পল যদি দেখি আমরা, ich sehe jeden Tag um 20 Uhr fern। আমি প্রতিদিন সন্ধ্যা 8টায় টিভি দেখি। Du siehst um 10 Uhr fern। তুমি প্রতিদিন সকাল 10টায় কি দেখো? টিভি দেখো। Wir sehen alle zusammen fern। আমরা সবাই একসাথে কি দেখি? টিভি দেখি। তো এটা ডিপেন্ড করছে হচ্ছে আমাদের ভার্বের কনজুগেশনের উপর। আমরা সাবজেক্ট যেভাবে থাকবে কনজুগেশন হবে, আর আমাদের প্রেফিক্স থাকবে কোথায়? বাক্যের শেষে। আরো কয়েকটা এক্সাম্পল যদি দেখি, আপনারা সবসময় নোট ডাউন করে রাখবেন। যেই আমরা ট্রেন বেয়ারে ভার্বগুলো দেখবো, সাথে সাথে নোট ডাউন করে রাখবো। আরেকটা সুন্দর এক্সাম্পল হচ্ছে মিড ব্রিংএন। এখানে দেখলেই বোঝা যাচ্ছে ব্রিংএন সাধারণত একটা একটা ভার্ব। মিট হচ্ছে সাথে, মানে সাথে করে কোনো কিছু নিয়ে আসা। টু ব্রিং সামথিং উইথ মি, অথবা টু ব্রিং সামথিং মানে সাথে করে যে কোনো কিছু নিয়ে আসাকে কি বলা হয়? মিড ব্রিংএন বলা হয়। তো এখানে মিট হচ্ছে আমাদের প্রেফিক্স, বাক্যের শেষে বসেছে। ব্রিংএন হচ্ছে মেইন ভার্ব, সেকেন্ড পজিশনে বসছে। জি ব্রিংস ডাস বুক মিট, সে সাথে করে বইটা আনছে। আরো যদি এক্সাম্পল যদি দেখি আমরা, আম, কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা ট্রাই করি। যেমন মিড ব্রিংএন দিয়ে নাবিল ভাই একটা প্রশ্ন সেন্টেন্স তৈরি করেন তো দেখি, মিড ব্রিংএন দিয়ে। বলতে পারি ভিয়া ব্রিংএন আইনে কুখান মিট। আমরা একটা কেক সাথে করে নিয়ে আসবো। আচ্ছা, আরেকটা যদি দেখি, ফর এক্সাম্পল আইনকাউফেন। আইনকাউফেন মানে কি? আইনকাউফেন মানে হচ্ছে কেনাকাটা করা। তো আইন হচ্ছে এখানে প্রেফিক্স। মানে সহজ কথা, আমাদের এই প্রেফিক্স যেটা আছে, এই প্রেফিক্সটা সবসময় বাক্যের শেষে বসাই দিতে হবে। আর বাকি যা আছে সব কিছু আমরা আগে যেভাবে পড়েছিলাম সেম ভাবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এখানে এক্সাম্পল দেওয়া হলো, ভিয়া কাউফেন আম ওখানেন্ডে আইন। ভিয়া কাউফেন, অথবা আমরা বলতে পারি ich kaufe jeden Tag, äh, jeden Tag Obst ein। আমি প্রতিদিন কি করি? সবজি কিনি, ফলমূল কিনি। jeden Tag Obst ein। তো এতটুকু সাবজেক্ট এখানে আসছে, ভার্ব আসছে, অবজেক্ট সব কিছুর পরে গিয়ে একদম শেষে গিয়ে আমাদের আইনটা যোগ হবে। বুঝা গেল? কারো কোনো প্রশ্ন? কেউ একটা সেন্টেন্স তৈরি করতে চান? আরেকটা এক্সাম্পল যদি দেখি, মিট মাখেন। মিট মাখেন, মিট মাখেন মানে হচ্ছে কোনো কিছু সাথে করা। হ্যাঁ, জি ভাইয়া বলুন। আচ্ছা ভাই, এই ট্রেন বিয়ার বারটা কি ফিক্সড? ফিক্সড বলতে? ফিক্সড বলতে ধরেন আমি চাইলে সবগুলা বারকে কি আমি ট্রেন বিয়ার মানে প্রিফিক্স সেট করে ট্রেন বিয়ার বার্ব না, বানাইতে পারবো? ট্রেন পেয়ারে নর্মাল যে ভার্বগুলো আছে, যেমন ব্রিং এন হচ্ছে একটা ভার্ব, মিট ব্রিং এন হুম। হচ্ছে একটা ভার্ব। ব্রিং এন মানে কি? ব্রিং এন হচ্ছে টু ব্রিং, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোনো কিছু নিয়ে আসা। আর মিড ব্রিং এন মানে কি? মিড ব্রিং এন মানে হচ্ছে টু ব্রিং সামথিং। আপনি যদি আপনার সাথে যদি কোনো কিছু নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে মিড ব্রিং এন। যেমন আপনি যদি বলেন আমি কালকে আসবো এবং আমার সাথে আমি একটা কেক নিয়ে আসবো, আমার সাথে আমি 1 কেজি আলু নিয়ে আসবো, এই যে সাথে করে কোনো কিছু নিয়ে আসা, এটা আপনি কিভাবে বলবেন? সেটা আপনি বলতে গেলে এই মিড ব্রিঙ্গান দিয়ে বলতে হবে। মিড, এই প্রেফিক্সটা আপনাকে অ্যাড করতে হবে। প্রেফিক্সটা থাকা মানে হচ্ছে আপনি কোনো কিছু সাথে করে নিয়ে আসবেন, এটা হচ্ছে একটা আলাদা ভার্ব। আর ব্রিং এন এটা হচ্ছে আলাদা একটা ভার্ব। আপনি চাইলেই একটা ভার্বের সাথে যে কোনো একটা ভার্বের সাথে আপনি এই প্রেফিক্সগুলো অ্যাড করতে পারবেন না, কারণ এগুলো হচ্ছে আলাদা ভার্ব। যেমন আইনকাউফেন, এটা ইটসেলফ হচ্ছে আলাদা একটা ভার্ব। এই ভার্ব আপনি অন্য ভার্বের সাথে
অ্যাড করতে পারবেন না, কারণ একটা হচ্ছে কাউফেন, কাউফেন মানে হচ্ছে টু বাই, আরেকটা হচ্ছে আইন কাউফেন, এটাও মানে হচ্ছে টু বাই। কিন্তু দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। কাউফেন মানে হচ্ছে কেনাকাটা করা, তবে কি কেনাকাটা করা? যেমন আপনার ব্যাগ দরকার, ফোন দরকার, ল্যাপটপ দরকার, জামা কাপড় দরকার, যে কোনো ধরনের কেনাকাটা যখন আমাদের প্রয়োজন, ওটাকে আমরা বলি হচ্ছে আইন, ওটাকে বলি হচ্ছে কাউফেন। কিন্তু আপনি যখন আপনার বাজার করতে যাবেন, গ্রোসারি কিনতে যাবেন, তেল ডাল, সুপার মার্কেটে গেলেন, ওগুলাকে বলি হচ্ছে আমরা আইন কাউফেন। তার মানে দুইটা ভার্বের পার্থক্য ভিন্ন ভিন্ন। আপনি চাইলেই আইন কাউফেন কিন্তু এখানে বসাতে পারবেন। এখানে যদি আইন কাউফেন বসান, আপনি যদি বলেন যে আমি এক জোড়া জুতা আইন কাউফেন করছেন, এটা হবে না। ইস কাউফে আইনে শুয়ে, মানে শুয়ে মানে হচ্ছে জুতা, আইন, এটা কখনোই হবে না, কারণ জুতা কখনো আপনি আইন কাউফেন করতে পারবেন না। এটা সাধারণত আমরা কোথা থেকে নেই, আমরা তো এগুলো সুপার মার্কেট থেকে নেই না সাধারণত। হ্যাঁ, হয়তো সুপার মার্কেটে নর্মাল জুতা থাকতে পারে, স্যান্ডেল থাকতে পারে, বাট কিছু জুতাও থাকতে পারে হয়তো বা, বাট নর্মালি সুপার মার্কেটে গিয়ে আমরা জুতা কিনি না। জুতা আমরা কি করি? শপিং করি। শপিং মলে গিয়ে আমরা জুতা কিনতে পারি, ওইটাকে বলা হচ্ছে কাউফেন, আর একটা হচ্ছে আইন কাউফেন, দুটো হচ্ছে ভিন্ন ভিন্ন জিনিস। তার মানে আপনার অ্যান্সার হচ্ছে আইন। ট্রেন ফেয়ারের ভার্বগুলো হচ্ছে পুরোপুরিভাবে ইন্ডিপেন্ডেন্ট, ওগুলোর মিনিং আলাদা, ওগুলোর সাথে অন্য কোনো ভার্বের সম্পর্ক নেই। জাস্ট পার্থক্য হচ্ছে ওই ভার্বগুলা ভাঙতে পারে, সেপারেট হতে পারে। দ্যাটস ইট, এটা হচ্ছে মেন পার্থক্য। বুঝতে পেরেছেন ভাইয়া? জি ভাই, বুঝতে পারছি। ওকে, এবার আমরা কয়েকজন ট্রাই করে দেখি কিছু প্র্যাকটিস করতে পারি কিনা আমরা। যেমন আরেকটা হচ্ছে আমরা বলতে পারি সু মাখন। সু মাখন মানে কি? টু ক্লোজ সামথিং, কোনো কিছু কি করা, ক্লোজ করে দেওয়া। এক্ষেত্রে আমরা বলতে পারি ইস মাখে ডি টুয়া সু, আমি দরজাটা কি করব, বন্ধ করছি। অথবা ইস মাখে ডি ডাস ফেন্সটা, ফেন্সটা সু, আমি জানালাটা বন্ধ করছি। তার মানে মাখে মানে কি? মাখে মানে হচ্ছে করা। তো আমি আমি যদি এখানে সুটা যদি না দেই, ফর এক্সাম্পল ইস মাখে ডাস ফেন্সটা, আমি দরজাটা কি করছি, জানালাটা করছি। জানালাটা কি করছি, ওপেন করছি নাকি ক্লোজ করছি, সেটা কিন্তু আপনি ট্রেন বারে ভাব ছাড়া আপনি বলতে পারবেন না। সেক্ষেত্রে বলতে হবে সু, যদি সু হয় ক্লোজ, আর আউফ যদি বলি ওপেন করা। আউফ মাখেন মানে হচ্ছে কি ওপেন করা, টু ওপেন সামথিং। তার মানে নেক্সট টাইম থেকে আমরা যখনই দরজা জানালা বন্ধ করার ক্ষেত্রে কিছু বলবো, আউফ মাখান মানে হচ্ছে ওপেন করা, ইস মাখে ডাস ফেন্সটা আউফ, অথবা ইস মাখে ডাস ফেন্সটা সু। এই দুইটাই হচ্ছে আমাদের কি ট্রেন ভেয়ারে ভার্ব। জি ভাই, ফরাজ ভাই আপনার প্রশ্ন বলেন। আপনার প্রশ্ন বলুন ভাইয়া। আচ্ছা, ওকে। তো এটা হচ্ছে আমাদের এরকম আরো অনেকগুলা ট্রেন্ড বারে ভার্ব আছে যেগুলো আসলে ভেঙে যেতে পারে, এবং এগুলা ভাঙবে এবং এগুলা সেপারেট হয়ে এগুলো প্রেফিক্সে সবসময় বাক্যে শেষে বসবে। অলরাইট, আমরা আরো কিছু এক্সাম্পল আমরা দেখবো সামনে, তাহলে আরো ভালো করে বুঝতে পারবো। এবার আসি হচ্ছে সুরুক কমেন্ট। সুরুক কমেন্ট মানে কি? সুরুক কমেন্ট মানে হচ্ছে ফিরে আসা, মানে পিছনে আসা, মানে ব্যাক করা, রিটার্ন করা। তো আমরা জানি কমেন্ট মানে হচ্ছে, জি শিবলু ভাই প্রশ্ন আপনার। আচ্ছা ভাইয়া, ইয়া প্রিফিক্সে কয়টা প্রিফিক্স আছে? যার মানে ধরেন ইংলিশে তো আমরা কিছু প্রিফিক্স আছে যে ফিক্সড, এগুলো করলে হয়ে যায়, এরকম কি জার্মান ল্যাঙ্গুয়েজ কোনো ইয়ে আছে, ফিক্সড আছে? না, এটা প্রেফিক্স বলতেই বোঝায় হচ্ছে ভার্বের প্রথম পার্টটাকে প্রেফিক্স বোঝায়। ঠিক আছে, তো এই ভার্ব আপনার কাছে যতগুলা, আপনি যতগুলা ট্রেন বারে ভার্ব ইউজ করবেন, প্রত্যেকটার প্রথম পার্টটাকে প্রেফিক্স বলে। এখন যেমন সুরুক, এই সুরুকটা আপনি সুরুক কাউফেন আপনি বলতে পারবেন না, সুরুক রুফেন আপনি বলতে পারবেন না, তো সুরুক কমেন বলতে পারবেন আপনি চাইলে, কিন্তু সুরুক স্টাইগিন বলতে পারবেন না, সুরুক হোলেন বলতে পারবেন না। ঠিক আছে, কারণ এক একটা ভার্ব আলাদা, এক একটা ভার্বের অর্থ আলাদা। তো যেই ভার্বের প্রথম পার্টটা প্রেফিক্স, ওটা এক একটা এক এক রকম। তো আপনাকে যখনই আপনি এই এই লিস্টটা পড়বেন, এই লিস্টের মধ্যে আপনি যেভাবে মানে আপনি দেখছেন ওভাবে আপনাকে মনে রাখতে হবে। যেমন অলরেডি আমরা এখানে কয়টা শিখলাম? আহ, সো শিখছি। একটা দুইটা তিনটা ছয়, এখানে 10 11টা হয়ে গিয়ে অলরেডি হয়ে গেছে।
তো সুরুক কমেন আমরা যদি বলি, হ্যাঁ আপনার ইংলিশের সাথে ওরকম ভাবে আলাদা ওরকম ভাবে মিল নেই, তবে এটা ডিপেন্ড করছে হচ্ছে আমাদের সেন্টেন্সের উপর বেস করে, সেন্টেন্স না আমাদের ভার্বের উপরে নির্ভর করে আসলে আমাদের প্রেফিক্সটা আসলে হয়। আর প্রেফিক্স মানে হচ্ছে জাস্ট প্রথম পার্টটাকে প্রেফিক্স বলি আর পরের পার্টটাকে আমরা মেইন ভার্বটা বলি। আর প্রেফিক্স অলওয়েজ বাক্যে শেষে থাকে, এটা হচ্ছে আসলে একটু পার্থক্য। যেমন আমি ফিরে আসা, রিটার্ন করা, তো সুরুক এটা হচ্ছে আমাদের প্রেফিক্স, যেটা বসবে হচ্ছে বাক্যের শেষে। আর কমেন হচ্ছে আমাদের মেইন ভার্ব। যেমন আমরা কয়েকটা ট্রেন প্যারা ভার্ব অলরেডি দেখেছি কমেন দিয়ে। কমেন হচ্ছে একটা নর্মাল ভার্ব, টু কাম। আর একটা হচ্ছে মিট কমেন, টু কাম উইথ সামওয়ান। আরেকটা হচ্ছে আমরা এখানে দেখলাম কি, সুরুক কমেন। তো সুরুক কমেন মানে হচ্ছে কি, সুরুক কমেন মানে হচ্ছে ফিরে আসা, ব্যাক করা। তো তার মানে টু কাম অথবা টু রিটার্ন বলা যায়। তো তার মানে কমেন হচ্ছে এখানে মেইন ভার্ব, বাট কমেনের সাথে যখন অন্য কোনো প্রেফিক্স যুক্ত হচ্ছে, তো এটা আসলে ডিপেন্ড করছে হচ্ছে আমি কি চাচ্ছি, আমার ভার্বটা কি বলতে চাচ্ছে। ভার্বে যদি বলা হয় এটা হচ্ছে মানে সাথে আসা, সেক্ষেত্রে মিড কমেন। আর যদি ভার্ব যদি বলে যে আমি যদি বলতে চাই যে আমি ফিরে আসতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে সুরুক কমেন। সুরুক কমেন মানে হচ্ছে কি ফিরে আসা, ইস কমে মগেন সুরুক, আমি আগামীকালকে ফিরে আসবো। আনরুফেন আরেকটা কথা, আমরা একজন একজনকে ফোনে কথা বলি, ফোন করি। তো এই ফোন করা এটা একটা মাত্র ভার্ব, সেটা হচ্ছে আনরুফেন। আনরুফেন হচ্ছে একটা ট্রেন ভারে ভার্ব। এই ট্রেন ভারে ভার্বটা আমরা যখন ইউজ করব তখন আন হচ্ছে আমাদের প্রেফিক্স, রুফেন হচ্ছে মেইন ভার্ব। তো সেক্ষেত্রে জি রুফড, জি যেহেতু আমাদের এআর জিএস এর মধ্যে পড়ছে সেজন্য জি রুফড, ইয়েরে মুঠা ইয়েরেন ঠাগ আন, কারণ আনটা হচ্ছে প্রেফিক্স, বাক্যে শেষে বসেছে। আরেকটা এক্সাম্পল যদি বলি, আব হোলেন। জি আপনার সরফরাজ ভাই আপনার প্রশ্ন বলেন। ভাইয়া নেটের সমস্যা হয়েছে মানে হুম। কারেন্ট চলে গেছে। হ্যাঁ, প্রশ্নটা ছিল যে হুম। আচ্ছা প্রেফিক্স এর যে বিষয়টা, যে আপনার কমেন, কমেন জেহেন রুফেন, মানে এই ধরনের টোটাল সব ভার্বের সাথে কি আসলে প্রেফিক্স ইউজ করেন, আসলে কিছু কিছু আছে এরকম? না না না, সব ভার্বের সাথে না, আর কিছু কিছু ভার্ব, অল্প কিছু ভার্ব হয়তো বা, আমি জানি না, ধরতে পারি হয়তো বা 100 হতে পারে, 200 হতে পারে, তবে খুব বেশি না, অনেক না, তবে অল্প কিছু আর কি। এই ভার্বগুলোই মানে ট্রেন বেয়ারে ভার্ব, মানে সব ভার্বের সাথে ট্রেন বেয়ারে ভার্ব হয় না। আচ্ছা, মানে যেরকম আমি মনে হয় কয়েকটা দেখলাম যে জেহেন, জেহেন দিয়ে কমেন দিয়ে, ঠিক আছে, আরো দেখা যাচ্ছে যে মোটামুটি অনেকগুলাই দেখলাম সেদিনকে। জেহেন মানে হচ্ছে টু সি, তারপর হচ্ছে আম, বলতে পারি আনজেন আছে, তারপরে হচ্ছে আনজেন মানে হচ্ছে টু সি সামথিং স্পেসিফিক, আমরা বলি সামথিং স্পেসিফিক। মোটামুটি একটা প্রেফিক্স, মানে আমি দেখলাম যে মোটামুটি যে কমেন্ট দিয়ে মোটামুটি আবার 10-15টা আছে, আবার জেহেন দিয়ে 15টা, মোটামুটি তাহলে তো এভাবে ভাগগুলো অনেকগুলো মুখস্থ হয়ে যাবে একসাথে। হ্যাঁ এই মানে তবে এক একটা ভার্বের মিনিং কিন্তু আলাদা। হয়তো আপনার কাছে জেহেন দেখছেন, জেহেন দেখে আপনার কাছে মনে হচ্ছে যে সেম, তবে সেম না, এক একটার মিনিং হুম। কিন্তু পুরোপুরিভাবে আলাদা। কিন্তু আপনাকে ওই জিনিসটা খেয়াল রাখতে হবে, তার মানে প্রত্যেকটা ভার্বকে আপনি আলাদা আলাদা করে আপনাকে শিখতে মনে রাখবেন। ঠিক আছে, যেমন কমেন, কমেন মানে হচ্ছে টু কাম, আমি আসা। কিন্তু মিড কমেন মানে হচ্ছে এটা ভিন্ন একটা সিচুয়েশন আপনি বলবেন, মানে আপনার সাথে সাথে যদি কাউকে নিয়ে আসতে চান তখন আপনি মিড কমেন্ট বলবেন। বাট আপনি যদি আসেন সেক্ষেত্রে আপনি মিড কমেন্ট বলতে পারবেন না। তার মানে মানে দেখতে মনে হতে পারে এক একটা এক এক রকম, মানে সিমিলারিটি মনে মনে হতে পারে, বাট এগুলোর অর্থ কিন্তু ভিন্ন। ঠিক আছে। তো এখানে আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, আব হোলেন। আব হোলেন মানে হচ্ছে কাউকে পিক আপ করা, এটা খুবই কমন একটা ভার্ব, মানে কাউকে কোনো জায়গা থেকে পিক আপ করা। আমি এখন যাচ্ছি, আমার ফ্রেন্ড বাংলাদেশ থেকে আসছে ফর এক্সাম্পল, তাকে আমি এয়ারপোর্ট থেকে পিক করব। তো এটা আব হোলেন ছাড়া কখনো বলা সম্ভব না। তো সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে ইস হোলে ডিশ ফ্রম বানহোফ আব। এই যে আব হচ্ছে এখানে প্রেফিক্স, কোথায় বসছে, বাক্যের শেষে বসেছে। এরপরে আরো একটা দুইটা ভার্ব আছে আইনস্টাইগেন, যদিও এখানে একসাথে হবে, এগুলা আমি ভেঙে লিখেছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়, বাট এখানে একসাথে হবে, যখন লিখবেন ভার্বটা পুরোটা একসাথে হবে। আইনস্টাইগেন আউসস্টাইগেন, স্টাইগেন মানে কি, স্টাইগেন মানে হচ্ছে উঠা। এবার সামনে আছে আইন, আইন মানে কি, আইন মানে হচ্ছে উঠা, আর আউস মানে হচ্ছে নামা। তার মানে আপনি গাড়িতে যখন উঠবেন তখন আইনস্টাইগেন দিবেন, গাড়ি থেকে যখন নামবেন তখন আউসস্টাইগেন দিবেন। তার মানে আরো একটা আছে, সেটাকে উমস্টাইগেন বলা হয়, উমস্টাইগেন। উমস্টাইগেন মানে হচ্ছে টু ট্রান্সফার, মানে আমরা যখন বাংলাদেশ থেকে আর জার্মানি থেকে বাংলাদেশে যাই,
তখন সাধারণত কোনো ডিরেক্ট প্লেন কিন্তু আমাদের নেই। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, আমরা যে কোনো এয়ারপোর্ট থেকে যখন আমরা উঠি, আমাদের একটা কি করতে হয়, ট্রানজিটে যেতে হয়, মানে একটা প্লেন চেঞ্জ করে অন্য প্লেনে যেতে হয়। ওইটাকে বলা হচ্ছে উমস্টাইগেন। যেমন ইস স্টাইগে ইন zum Beispiel লাস্ট টাইম আমি কোথায় ছিলাম, আমি টার্কিতে, ইন্ডিয়া টুকাই টু টুরকাই উম ইস্টাইগে ইন্ডিয়া টুকাই আমি তুর্কিতে কি করেছি, টার্কিতে আমি ট্রান্সফার করেছি, উমস্টাইগেন করেছি। কিন্তু আমি যখন বলবো আমি একটা গাড়িতে উঠছি, গাড়িতে যদি উঠি আমি, সেটা যদি বাস হয়, ইস ভিয়া স্টাইগেন ইন ডেন বুস আইন। আইন কেন বলা হচ্ছে, আইন বোঝানো হচ্ছে আমি উঠছি, আর আমি এখন বাসে আছি কিন্তু নামতে চাই, আউসটাইগেন, ঠিক আছে। টু এক্সিট আমরা যদি বলতে চাই, টু গেট অফ অথবা টু এক্সিট যদি বলতে চাই, সেক্ষেত্রে এয়ার স্টাইগ, তখন আমরা বলবো হচ্ছে কি আউস। ফর এক্সাম্পল, ich steige in den Zug ein, আমি ট্রেনে উঠছি। Ich steige ich steige vom Zug aus, আমি ট্রেন থেকে নামছি। এরপর হচ্ছে ich steige in Frankfurt um, আমি ফ্রাঙ্কফুটে কি করছি, ট্রেন চেঞ্জ করছি। তার মানে একটা হচ্ছে একটা হচ্ছে স্টাইগেন দিয়ে আমরা কয়টা ভার্ব শিখলাম, অনেকগুলো ভার্ব, তবে এক একটা ভার্বের মিনিং কিন্তু আলাদা। একটা আইনস্টাইগেন মানে বোঝানো হচ্ছে উঠা, আর আউসটাইগেন মানে হচ্ছে নামা, আর উমস্টাইগের মানে হচ্ছে চেঞ্জ করা। তার মানে আমাদেরকে ভার্বগুলো ওভাবে মনে রাখার চেষ্টা করতে হবে। এক একটা ভার্বের মিনিং আলাদা। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি, আমরা বুঝতে পারবো। যেমন আনরুফেন, আমরা বললাম ফোন করা, কথা বলা। তো এখানে রুফেন হচ্ছে আমাদের, আন হচ্ছে প্রেফিক্স, রুফেন হচ্ছে মেইন ভার্ব। তো এখানে ইস রুফে ডিশ মর্গেন আব, আমি আগামীকালকে তোমাকে ফোন করব। দু রুফস মিশ মর্গেন আন, এই যে রুফেন আগের মতো করে আমরা যে স্ট্রাকচার ফলো করছিলাম, আমাদের ইস থাকলে ই যুক্ত হবে, দু থাকলে এসটি যুক্ত হবে, এবং ভিএ যদি থাকে সেক্ষেত্রে ইএন যুক্ত হবে, সেম ভাবে থাকে। এয়ার রুফট মিশ মর্গেন আন। এক্ষেত্রে আমি যদি বলি আমার মা আমাকে ফোন করছে, সেটা সেটা কিভাবে বলবো, কে বলতে পারবেন, আমার মা আমাকে ফোন করছে। মাইনে মুঠা, এনিওয়ান, রুফট মানে হচ্ছে ফোন করা, মিশ আন, আমার মা আমাকে ফোন করছে। এবার যদি আমি আমার মাকে ফোন করি, কিভাবে, রুফে মাইনে মুঠা, তারপর আন, আন হবে না, প্রেফিক্স। আচ্ছা, তারপর হচ্ছে আউফ, আচ্ছা আউফ মাখেন দিয়ে আমরা বলি, আউফ মাখেন মানে কোনো কিছু ওপেন করা, ঠিক আছে। আমি তাহলে আম, কি বলতে পারি, আমি বোতলটা ওপেন করছি, ইস মাখে ডি ফ্লাশে আউফ, আমি বোতলটা ওপেন করছি, আমি বোতলটা বন্ধ করছি, কিভাবে বন্ধ করব, আউস মাখেন। আউস মাখেন মানে হচ্ছে কি টু ক্লোজ, আর আউফ, আউফ মাখেন মানে হচ্ছে টু ওপেন। তো আউস মাখেন মানে হচ্ছে, তাহলে বলবো হচ্ছে ইস মাখে ডি ফ্লাশে আউস, আমি বোতলটা বন্ধ করছি। তার মানে সহজভাবে আমরা যেটা বলবো, আমাদের মানে আমাদের যে ট্রেন বারে ভার্ব থাকবে, ভার্বগুলো যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমাদের প্রেফিক্সটা আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে বাক্যের শেষে বসবে, এবং আমাদের মেইন ভার্বের কনজুগেশনটা হবে। জি ভাইয়া। হ্যাঁ, ওই মিসটা কেন হচ্ছে? মানে নেওয়া হইতে পারতো, মিস হলো কেন? জি ভাইয়া। মায়ের মুঠা তো মিস আম। আচ্ছা, আনরুফেন এটা হচ্ছে আকুজাটিভ, ঠিক আছে। আপনার এক্ষেত্রে আপনি কি বলতে পারবেন, আপনি কি বলা উচিত ছিল মাইনে রুফ, মাইনে মুঠা রুফট ইশ আন, ইশ হলো তো সাবজেক্ট হবে, যেহেতু এখানে অবজেক্ট হচ্ছে, যেহেতু আকুজাটিভ, আনরুফেন হচ্ছে ইটসেলফ একটা আকুজাটিভ একটা ভার্ব, এই জন্য মিশ হচ্ছে এখানে, মিশ আন। ওকে, নাবিল ভাই আপনার প্রশ্ন।
ভাইয়া, যদি আমি বলি যে আমি আমার ঘরের দরজাটা বন্ধ করছি, তাহলে ভাইটা আমরা কিভাবে লিখবো? বা আমার বাসার দরজাটা আমি বন্ধ করছি। তাহলে বন্ধ করার প্রথমে চিন্তা করতে হবে, বন্ধ করার জার্মান কি? বন্ধ করার জার্মান হচ্ছে বলে আউস মাখেন। হ্যাঁ, একটা হচ্ছে আউস মাখেন অথবা সু মাখেন, দুইটাই কিন্তু সেম। ঠিক আছে, মানে হচ্ছে টু ক্লোজ, অফ করা। আচ্ছা, তাহলে আপনি বলবেন এবার সেম ভাবে এই সেন্টেন্সটা তৈরি জি করার। ভাইয়া, এটাই বলতে চাচ্ছিলাম। তো ভাই এখানে কি ভাই আমি জু মাখেন ইউজ করব নাকি আউস মাখেন ইউজ করব? দুটোই সেম, দুটো সিনোনিম, আপনি যেটাই সেটা ইউজ করতে পারবেন। জু না, ওকে ভাইয়া, এটাকে সু মাখেন বলি আমরা। জু মাখেন, সু, এস। সু মাখেন, সু মাখেন। এক্স্যাক্টলি, এই সেন্টেন্সটা বলেন তো দেখি, আপনি নিজে বলেন, আমি দরজাটা বন্ধ করছি। ইস মাখেন, ইস, মাখেন। ইসের সাথে কি মাখেন হয়? ও, ইস মাখে। মাখে, এক্স্যাক্টলি, কারণ ওই যে ইস থাকলে ই যুক্ত হবে শেষে। হুম হুম, ইস, ইস মাখে ডাস হাউস। ডাস আউস, ডাস কি আউস করবেন আপনি? ভাইয়া ডাস হাউস বলছি ভাইয়া, হাউস। ডাস, আচ্ছা ডাস হাউস, ওকে সরি, হুম হুম, ডাস হাউস, হাউস। হাউস। কিন্তু ডাস হাউস, হাউস কি দরজা কি মানে ঘর কি বন্ধ করা যায়? ঘর তো বন্ধ করা না, যায় না। ওহো, দরজার জার্মান দরজা বলতে বন্ধ হবে, করা দরজা। যায়, তখন হবে দরজা বন্ধ করে ডি টুয়া, আমরা বলি ডি ডি টুয়া ঠুয়া, ডি হাউস। ঠুয়া। এক্স্যাক্টলি। তো এখন আরেকটা সেন্টেন্স আপনি বলেন দেখি, যে কোনো একটা সেন্টেন্স বন্ধ করা, আমরা একটু ট্রাই করে দেখি। বাংলায় বলেন, সমস্যা নেই। ভাইয়া, আমি যদি বলি যে আমি আমার আহ, আহ, টেবিলের ড্রয়ারটা বন্ধ করতে চাই, এটা কিভাবে বলতে পারি? হ্যাঁ, ওকে। আমার টেবিলের ড্রয়ারটা বন্ধ। জি। টেবিলের ড্রয়ার, ইস মাখে ডেন শ্রাঙ্ক। শ্রাঙ্ক মানে হচ্ছে ড্রয়ার, আর হচ্ছে যেহেতু আমাদের ডেয়ার টিস ইস। আমরা বলি, ডেয়ার টিস যখন আমরা বলি তখন হয়ে যাবে হচ্ছে এটা আলাদা, তখন হয়ে যাবে গেনিটিভ। ঠিক আছে, তখন ডেন শ্রাঙ্ক ডেস ঠিস আউস। কারণ ডেস ঠিস এটা আপনারা এই মুহূর্তে, এটা হচ্ছে বেআইনস লেভেলের গ্রামার, জাস্ট আমি স্কিপ আচ্ছা। করেন এটা। ডেন শ্রাঙ্ক মানে হচ্ছে ড্রয়ার আমরা বলি, আউস। এক্ষেত্রে আপনার যেটা ইস মাখে ডেন শ্রাঙ্ক ডেস ঠিস আউস, আমরা কি করছি, আমি টেবিলের ড্রয়ারটা বন্ধ করছি। সেম ভাবে এই যে মাখে দিয়েছেন এবং শেষে আউসটা আসছে। ওকে, তারপর আর কোনো সেন্টেন্স? না, আমি আমার বইটি বন্ধ করছি, বন্ধ করব। জি ভাইয়া। আমি আমার বইটি বন্ধ করব। আহ বই বন্ধ করা সাধারণত আহ বইয়ের তো আসলে কোনো চাবি নেই, তো বই চাবি আসলে তো, ওরকম ভাবে। বই তো বন্ধ করে, বইটা খোলা থাকে না অনেক সময়। হ্যাঁ, আউফ বলতে এই জায়গায় আমি চিন্তা করছি, এটা এক্ষেত্রে আউফ মাখেনটা সবচেয়ে বেশি ইয়ে হবে, আউফ মাখেন অথবা সু মাখেন হবে। এখানে আউস মাখেনের, আউস আর সু মাখেনের মধ্যে একটা স্লাইট ডিফারেন্স আছে। আমি আপনার আগের প্রশ্নের অ্যান্সার দিই। ইস মাখে ডাস বুক আউ সু, তখন সু হবে। আউস মাখেন আর সু মাখেন দুইটাই সেম, দুইটাই ক্লোজ, তবে একটা স্লাইট ডিফারেন্স হচ্ছে এখানে। আম, আউসটা আমরা তখনই বলি কোনো কিছু যখন ড্রেন করা যায়। ড্রেন মানে কি, যখন টার্ন অফ করতে হয়, একটা সুইচ টার্ন অফ করতে হয়, তাই না? সুইচ টার্ন অফ করতে হয়, ওই সুইচ রিলেটেড অথবা মেশিন রিলেটেড কোনো কিছুর জায়গায় আউস করে থাকি আমরা, আর বাকি জায়গাগুলোতে আমরা সাধারণত সু করে থাকি, সু মাখেন। আর হচ্ছে মেশিন রিলেটেড কোনো সুইচ বন্ধ করা, মেশিন বন্ধ করা, টার্ন অফ করা, টার্ন অন করা, এই জায়গায় টার্ন অফ করা, এগুলোতে আমরা আউস মাখেন করি, বাকিটা আমরা সু মাখেন করি, যেমন দরজা বন্ধ করা, জানালা বন্ধ করা, বই বন্ধ করা। তাহলে সরি তো ইন্টারাপ্ট ভাইয়া, তাহলে কি ভাই আমরা বলতে পারি যে ইস মাখে দেন কম্পিউটার আউস? ইয়েস, অবশ্যই। দেন কম্পিউটার আউস, আমি আমার কম্পিউটার কি করছি, বন্ধ করছি। বন্ধ করছি। ওকে, অলরাইট। কারো কোনো প্রশ্ন আর? আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমরা পরের কিছু এক্সাম্পল আমরা আহ, যদি দেখি এখানে পাশের যেই ইয়েগুলো দেখেছি আমরা, মোটামুটি এগুলাই চোখে পড়ার মতো, মোটামুটি 15-20টা আপাতত, বাট আমরা সামনে আম, পড়তে পড়তে আরো অনেকগুলো আমরা আসলে ডিসকভার করবো আর কি। অলরাইট, তো আপনারা যেটা করবেন, এখানে আমাদের হাউস অফ কাবে যেটা আছে এখানে, 6টা যে আমাদের
ভার্ব এখানে আমরা থ্রেন ভার্বে ভার্ব দিয়েছি, এগুলো দিয়ে আপনারা সেন্টেন্স তৈরি করবেন। ঠিক আছে? আপনারা আপনাদের মতো করে যে কোনো সেন্টেন্সটা আলাদা আলাদা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন। যেন আনকমন, আনকমন মানে হচ্ছে কি টু অ্যারাইভ, আউফস্টেইন টু গেট আপ, মিট কমেন টু কাম উইথ, মিট ব্রিংেন টু ব্রিং সামথিং, আউসমাখেন aufmachen। ওকে, কারো কোনো প্রশ্ন? অলরাইট, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা যেটা করব, বাংলাদেশ 8টা বাজে না এখন সম্ভবত? হ্যাঁ। আচ্ছা, আমরা 5 মিনিট একটা ব্রেকে যাব, দেন আমরা নেক্সট নেক্সট সেশনটা আমরা শুরু করব। ঠিক আছে? তাহলে আমরা এক্স্যাক্টলি একে আবার ফিরে আসি, এক না দুইয়ে ফিরে আসি, জাস্ট অলরেডি সময় হয়ে গেছে। ওকে, bis gleich।
অলরাইট, তাহলে আমরা পরের সেশনটা আবার শুরু করি। কারো কোনো প্রশ্ন লাস্ট স্লাইড নিয়ে, বিশেষ করে ট্রেন ভার্ব ভার্ব নিয়ে কারো কোনো প্রশ্ন? আচ্ছা। ভাইয়া, যে ভার্বটা ট্রেন বিয়ারে ভার্ব, এই ভার্বটা চেনার কি ভাই কোনো ওয়ে আছে, যে কোনো স্পেসিফিক কোনো ওয়ে আছে? হ্যাঁ, এটা দেখতে আপনি খুব সহজে বুঝতে পারবেন, যেমন কমেন নর্মাল ভার্ব, আর ওটার সামনে দেখবেন হচ্ছে মিট কমেন। দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটার সামনে একটা প্রেফিক্স আছে। তো স্পেসিফিক যদি কোনো রুলসের কথা বলেন, না, ওরকম কোনো রুলস নেই। রুলস না হওয়ার রিজন হচ্ছে এক একটা ভার্ব এক এক রকম, তাই না? যেমন মিট মানে হচ্ছে সাথে। আম, সহজ কথায় হ্যাঁ, কিছুটা ওয়ে আমি বলবো এটা আমার দিক থেকে, বাট গ্রামাটিক্যালি কোনো ফর্মুলা নেই। বাট আমি যেভাবে মানে মনে রাখতাম, আমার একটা ওয়ে ছিল, সেটা হচ্ছে আপনি খুব সহজে দেখতে পাবেন কিছু প্রিপোজিশন সামনে অ্যাড করা আছে। এই প্রিপোজিশনগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, বাট এটা কিন্তু আমি অ্যাগেন বলছি, এটা কিন্তু জার্মান কোনো গ্রামাটিক্যাল ওয়েতে আপনি কখনো এটা পাবেন না। বাট এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যদি বলি, আমি এভাবে মনে রাখতাম এবং এভাবে আমার আমি যখন জার্মান মানে শেখার প্রসেসে ছিলাম, তখন আমি এভাবে শিখতাম। সেটা কিভাবে, যেমন মিট কমেন, আউফ স্টেহেন, আনকমেন, আউস মাখেন, আম, আন, তারপর হচ্ছে কি আনমাখেন, তারপর হচ্ছে আম, আনমাখেন, দেন হচ্ছে সু মাখেন, তারপর হচ্ছে মিট ব্রিঙেন। এই যে এতগুলো ভার্ব দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা সূক্ষ্ম যদি চিন্তা করেন, প্রত্যেকটা ভার্ব কিন্তু এখানে এই যে যে প্রেফিক্স গুলো আছে, প্রত্যেকটা প্রেফিক্স কিন্তু এক একটা কিন্তু প্রিপোজিশন। ঠিক আছে, সেটা কিভাবে? দেখেন, মিট একটা প্রিপোজিশন, আউফ একটা প্রিপোজিশন, আন একটা প্রিপোজিশন, আউস একটা প্রিপোজিশন, আন সু মিট, প্রত্যেকটা কিন্তু এক একটা প্রিপোজিশন এখানে। ঠিক আছে, এটা 95% ওয়েতে কিন্তু সেম। কিন্তু সুরুক এটা কিন্তু প্রিপোজিশন না। সুরুক কমেন মানে হচ্ছে রিটার্ন আসে, এটা কিন্তু প্রিপোজিশন না। তবে 95 to 99% জায়গায় দেখবেন যে আপনি প্রথমে হচ্ছে প্রিপোজিশন, মানে প্রিপোজিশন সহ যদি কোনো ভার্ব থাকে, মোস্ট প্রবাবলি সেটা হচ্ছে ট্রেন ভার্ব। বুঝা গেল? বাট এটা অ্যাগেন কোনো বইতে আপনি কোথাও আপনি পাবেন না। এটা হচ্ছে আমার দিক থেকে আমি এটা, আমার রিয়েলাইজেশন আর কি, আমার অবজারভেশন। ওকে ভাইয়া। বাট আশা করছি এটা আপনাদের ট্রেন ভার্ব মানে বুঝতে সহজ হবে। এই যে আপনারা, আমি যে ওইটা বললাম, প্রিপোজিশন দেখে আপনারা কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন। অল রাইট, এবার আসি হচ্ছে আমরা ফ্রুস্টুক মিটটাকে এসেন আবেন্ডাসে নিয়ে আমরা কিছু খাবার নিয়ে কথা বলবো। বাস এসেনজি, আপনি কি খান? তো এখানে তিনজন ব্যক্তির কথা বলা হচ্ছে, মারিয়া, নিকোলাই উন্ড লেনা হেপ। এটা হচ্ছে মারিয়া, এটা নিকোলাই, এবং এটা হচ্ছে বাচ্চাটার নাম হচ্ছে লিনা হেপ। তো শুরুতে তারা যে জিনিসটা বলা হচ্ছে, ভিয়া ফ্রুস্টুকেন, আমরা সকালে নাস্তা করি, মর্গেনস সুজামেন, একসাথে আমরা সকালবেলা নাস্তা করি। মাইন মান উন ইশ এসেন ব্রোট মিট কেজে, আমি এবং আমার হাজব্যান্ড চিজ দিয়ে অথবা শিঙ্কেন দিয়ে ব্রেড খাই। লিনা ইস্ট মুসলি মিট মিল্ক, লিনা আম, মানে মুসলি দিয়ে দুধ খায়। আম মিডটাগ দুপুরবেলা, ইস্ট লিনা ইম কিন্ডার গার্ডেন, লিনা, সে যেহেতু বাচ্চা, কিন্ডার গার্ডেনে গিয়ে সে কি করে, দুপুরে খাওয়া দাওয়া করে। ইন নিকোলাই ইস্ট ইন ডে আরবাইট, নিকোলাই কাজে মানে খাওয়া দাওয়া করে। উন্ড নু আইন ব্রোতশেন, শুধুমাত্র কাজে সে একটা ব্রেড খায়। Ich esse in der Kantine oft Nudeln oder eine Suppe, আমি ক্যান্টিনে প্রায় সময় একটা স্যুপ খাই অথবা নুডলস খাই। Nachmittags বিকেলবেলা esse ich manchmal ein Stück Schokolade, বিকেলবেলা মাঝে মাঝে, manchmal মানে হচ্ছে কি সামটাইমস, মাঝে মাঝে আমি কি করি, বিকেলবেলা এক এক পিস, ein Stück, Stück মানে হচ্ছে পিস, এক পিস চকলেট আমি খাই। Abends সন্ধ্যাবেলা sieben, সন্ধ্যা 7টায়, essen wir dann alle zusammen, zusammen মানে হচ্ছে টুগেদার। ঠিক আছে, আমরা একসাথে আবার রাতের বেলা খাওয়া দাওয়া করি। Wir mögen gern Fisch oder Fleisch, আমরা মাছ অথবা মাংস খেতে পছন্দ করি, মিট গেমিউজে, সবজি সহ। Und Reis oder Kartoffeln, অথবা রাইস এবং আলু। Wir trinken gern Saft und Wasser, আমরা পানি এবং জুস খেতে আমরা অনেক পছন্দ করি।
আচ্ছা, এটা কে পড়বেন? একজন পড়েন দেখি ট্রান্সলেশন সহ। হ্যান্ড রেজ করেন, কে পড়বেন? কেউ পড়বেন না? বাংলা অর্থটা আরেকবার বুঝাবেন নাকি? মানে হ্যাঁ, অর্থটা একটু হ্যাঁ, আপনি পড়েন, আপনি বেশি। পড়ুন, আপনি পড়ুন, সমস্যা নেই, আমি ট্রান্সলেট করে দিচ্ছি। আপনি পড়ুন, এটা আমি ট্রান্সলেট করে দিচ্ছি, সমস্যা নেই। Wir frühstücken, ফ্রুশটুকেন wir frühstücken morgens zusammen. সুজামেন। সুজামেন মানে কি? Zusammen. সুজামেন মানে হচ্ছে টুগেদার, একসাথে। কি বললো এখানে তাহলে? আমরা, ভিয়া মানে হচ্ছে আমরা আমরা, সাথে সকালবেলা একসাথে নাস্তা করি। ফ্রুশটুকেন মানে নাস্তা কি? করব। ব্রেকফাস্ট। আমরা একসাথে আচ্ছা, সকালবেলা নাস্তা করি। নাস্তা করব। আচ্ছা। Mein Mann und ich essen Brot mit Käse oder দেখতেছি তো, Schinken, মানে হচ্ছে যে কি আমরা একসাথে চিজ দিয়ে এবং মাইন মাংস মান, খাই। মাইন মান মানে হচ্ছে আমার হাজবেন্ড, উন ইশ আমি। ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করার চেষ্টা করবেন। এসেন খাবার খাই, কি খাই? ব্রোড খাই, মিট সাথে, মিট মানে হচ্ছে উইথ, সাথে, সাথে কেজে মানে হচ্ছে চিজ, অথবা শিঙ্কেন, অথবা মানে পাতলা ব্রোড শিঙ্কেন মানে যেরকম। কি? ব্রোড মানে হচ্ছে ব্রেড, রুটি। লিনা ইস মুসলি মিট মিলচ, হচ্ছে লিনা মুসলি মানে কি? মুসলি হচ্ছে, কি বলে এটাকে, মানে দুধ গরম করে, আসলে গরম দুধের সাথে কিছু কর্ন টাইপের কিছু খাবার আছে, মানে অনেকটা সুগারি ফুড। সকালবেলা ওটা দুধ মানে গরম দুধের সাথে মিক্স করে আসলে খায় আর কি। বাট আমি জানি না বাংলায় এটাকে আসলে কি বলে, এটা মুসলি যদি বলি। আহ, মুসলি দেখতে কেমন আপনারা হয়তো বুঝতে পারবেন। এই যে অনেকটা খাবার দেখতে এরকম, দেখতে পাচ্ছেন, পারছি। জি। যে দুধের সাথে মিক্স করে আসলে মানে খাওয়ার, ওটের মতো অনেকটা বলা যায়। আচ্ছা, wo ist das? Das habe ich verloren, ja. Okay. Mein, am Mittag ist Lina im Kindergarten und Niklas ist in der Arbeiten und ein Brochten. Brötchen. মানে হচ্ছে যে দুপুরে লিনা 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 কিন্ডার গার্ডেন মানে কি বাচ্চাটা না? হ্যাঁ, বাচ্চাটা হচ্ছে লিনা, সে কিন্ডার গার্ডেনে খায়। আর নিকলাস ইস্ট মানে হচ্ছে যে নিকলাস হচ্ছে যে কাজে ওইখানে হচ্ছে শুধু একটা ব্রেড খায়। এক্স্যাক্টলি, একটু ব্রেড খায়। Ich esse in der Kantin oft Nudeln oder ein Suppe. হুম হুম। মানে মানে কি? ein Suppe মানে হচ্ছে একটা স্যুপ। একটা স্যুপ খায়, অথবা সে নুডলস খায়। অফট, অফট মানে আচ্ছা, হচ্ছে, নুডলস অফট মানে কি? অফট মানে হচ্ছে অথবা অফটেন। অফটেন মানে প্রায় অফেন। সময়। জি। প্রায় সময়, সে প্রায় সময় ক্যান্টিনে একটা নুডলস খায় অথবা স্যুপ খায়। স্যুপ। Nachmittags esse ich manchmal ein Stück Schokolade. না চকলেটে মানে চকলেটই তো এটা। হ্যাঁ, এটাকে শোকোলাড চকলেট বলা হয়। আর এটাকে বলেছে মানস মাল, তালিবাস্য মানস মাল মানে মার্শমেলো। হচ্ছে মাঝে মাঝে, সামটাইমস। মাঝে মাঝে হচ্ছে যে চকলেট খায়, চকলেট একটা চকলেট এক পিস চকলেট খায়, কখন খায় সে? নাখমিত্তাগ। মাঝে মধ্যে নাখমিত্তাগ মানে কি? বিকেল বেলা। বিকেল বেলা। Abends essen wir dann alle zusammen. জুজামেন। So.
জুসা, সুসা, সুজাম্যান। সুজাম্যান, এক্স্যাক্টলি, কারণ সেট কে এস বলি আমরা আর এস জি, কে সেট বলি, সুজাম্যান। সুজাম্যান। জি। আর মানে হচ্ছে যে রাতে হবেন, রাতে জীবন, এটা মানে কি? মানে জীবন বলতে যেটা বোঝায় মানে হচ্ছে আম, মানে সন্ধ্যা সন্ধ্যা সাত। 7টায়, মানে জি। আবেদ বলতে সন্ধ্যা 7টা বাজে জি। তারা একসাথে আবার খাওয়া খাওয়া দাওয়া করে। ভিয়া এসেন আলে ডান সুজামেন, ডান মানে হচ্ছে দেন, আমরা একসাথে, আলে মানে হচ্ছে অল, আমরা একসাথে সবাই খাওয়া দাওয়া করি। Wir morgen gerne Fisch oder Fisch, Fisch Eat mit oder Fleisch. Fleisch, Fleisch oder Fleisch mit Gemüse. Gemüse und Reise oder Kartoffeln. কাটোফেল। Kartoffeln. কাটোফেল মানে কি? Uh, potato, আলু, হুম হুম, তার potato মানে French fry. এটাই না? ফ্রেঞ্চ ফ্রাই না, ফ্রেঞ্চ ফ্রাইকে আলাদা বলা হয়, ফ্রেঞ্চ ফ্রাইকে বলা হচ্ছে পোমেস। ঠিক আছে, আর আলুকে বলা জি, হচ্ছে আলু, ওরা সিদ্ধ আলু খায় আর কি সাধারণত, আলু সিদ্ধ করে ওটা বুঝতে খেতে পারছি। পছন্দ করে আর কি। তো এখানে যেটা বললো ভিয়ে মুগেন, মুগেন মানে কি আমরা পছন্দ করি, জি, জ্ঞান ফিশ মানে মাছ পছন্দ করি মাছ অথবা মাংস পছন্দ করি, মিট জি, সাথে থাকে হচ্ছে গেমিউজে, সবজি থাকে এবং হচ্ছে ভাত অথবা আলু থাকে। ভালো। হ্যাঁ, এটা শেষ করি আমরা। Und wir trinken gern Saft und Wasser. মানুষের সাথে আমরা উম, পানি এবং ড্রিঙ্কস খেতে পছন্দ করি। জাফট মানে কি? জাফট মানে হচ্ছে জুস, জুস খেতে, তাহলে জুস পান করতে তারা পছন্দ করে। ওকে, থ্যাংক ইউ ভাই। আপনার যেটা করতে হবে, অনেক অনেক আমাদের টেক্সট পড়তে হবে, ঠিক আছে? আপনার আলাদা একটা বাড়ি কাজ থাকবে, আপনি আম, এই যে টেক্সট যেটা আছে এটা আপনি বাসায় আবার পড়বেন আজকে, ঠিক আছে? আজকে ক্লাস শেষ করে এই টেক্সটটা আপনি বাসায় আবার পড়বেন। কোনো প্রোনাউন্সিয়েশন, আপনি প্রোনাউন্সিয়েশনের জন্য যেটা করবেন, আপনি আমি যেভাবে পড়ছি ওইটা আপনি আবার বাসায় মানে আরেকবার শোনার চেষ্টা করবেন আমি কিভাবে পড়ছি, ওভাবে আপনি বাসায় আরেকবার প্র্যাকটিস করবেন, বিশেষ করে এভাবে এগুলা প্রোনাউন্সিয়েশনটা সঠিক হওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট। আচ্ছা জি, নাবিল ভাই আপনার প্রশ্ন। ভাইয়া শুনতে পাচ্ছেন? হুম। ও ভাই, আমার এখানে কারেন্ট আর হচ্ছে নেট খুব ডিস্টার্ব করছে, আর শুনতেও পাচ্ছি না। তো ভাই আপনি পারমিশন দিলে ভাই আমি লিভ নিতে চাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই ভাইয়া। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা জারিফ ভাই, বুঝতে পেরেছেন কি করতে হবে আপনার? বুঝতে পারছি, এটা আবার আবার পড়বো। এক্স্যাক্টলি, বাসায় আরেকবার আপনাকে দেখতে হবে, তবে খুব ভালোভাবে পড়েছে আপনার, ট্রান্সলেশন ভালো ছিল, বাট প্রোনাউন্সিয়েশন একটু ইমপ্রুভ করতে হবে। ওকে, এরপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে পরের পার্টটা, এটা হচ্ছে ফন মনটাগ। ফন মানে হচ্ছে ফ্রম, মনটাগ বিস, মনটাগ মানে হচ্ছে সোমবার, সোমবার, বিস মানে হচ্ছে টিল, ফ্রাইডে, ফ্রুস্টুকে ইস মানে উই ডু ব্রেকফাস্ট, নু স্নেল, স্নেল মানে হচ্ছে ফাস্ট, মানে খুব দ্রুত তারা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত তারা দ্রুত, এই দুইজন ব্যক্তির কথা বলতেছে, একজন হচ্ছে লার্স, একজন হচ্ছে বেন। তো তারা খুব দ্রুত আম, কি করে, নাস্তা করে, উন অ্যালাইন এবং একা, অ্যালাইন মানে হচ্ছে কি, একা, অ্যালোন। Ich bin schon um 6 Uhr, halb sechs wach। আমি হাল্প সেক্স মানে কত, কয়টা বাজে বলেন তো দেখি? 5:30 ভাইয়া। 5:30, এক্স্যাক্টলি। ওকে, তো আম, এখানে বললো 5:30 বাজে সে সকালে ঘুম থেকে উঠে যায়। ফোমিটাক্স মানে, ফোমিটাক মানে কি, এখানে তিনটা ওয়ে আছে, একটা হচ্ছে মর্গেন্স বলি আমরা, মর্গেন মানে হচ্ছে সকালবেলা। ফোমিটাক মানে কি, দুপুরের আগের সময়টাকে আমরা বলি হচ্ছে ফোমিটাক, মানে হচ্ছে বলা যায় অ্যারাউন্ড কয়টা হতে পারে সকাল, আমরা বলতে পারি 6টা থেকে 10, 9টা পর্যন্ত, ধরো 10টা পর্যন্ত আমরা বলতে পারি মর্গেন সকাল। এরপরে 11টা থেকে অনেকটা বলা যায় হচ্ছে 12টা
পর্যন্ত, মানে এখানে আরো কমাই দেওয়া যায়, 9টা পর্যন্ত। এখানে 10টা থেকে বলা যায় একদম 12টা পর্যন্ত ফোমিটটা। এরপরে হচ্ছে আমাদের মিডটা, দুপুরবেলা। ঠিক আছে, মিডটাগ হয়। এরপরে হচ্ছে নাখ মিডটাগ, মানে দুপুরের পরের সময়। দুপুরের পরের সময় কি হয়? বিকেল বেলা হয়, তো এটাকে নাখ মিডটাগ বলা হয়। এরপরে কি বলা হয়? আবেন বলা হয়, সন্ধ্যাবেলা। তো এটা হচ্ছে আমাদের সারাদিনের যে রুটিনটা আছে, এটাই হচ্ছে সাধারণত যার মানে আমরা বলে থাকি। তো সে বলা হলো ফোমিটটাগ দুপুরের আগে, এস ইজ ডান অফ আইন নখ আইন ইয়োগাট। নখ মানে হচ্ছে আরো, মানে অলসো সে আরো একটা ইয়োগাট খায়। am Wochenende essen wir zusammen, কিন্তু উইকেন্ডে আমরা একসাথে খাওয়া দাওয়া করি। Zum Frühstück, সকালের নাস্তায়, mag ich sehr gerne Obst, আমি কি ফল খেতে অনেক পছন্দ করি। অ্যাপেল মানে হচ্ছে আপেল, বিয়ার্নেন মানে হচ্ছে নাশপাতির মতো, এবং বানানা। Obst schmeckt gut, schmeckt মানে হচ্ছে কি, টেস্ট, মানে ফল, মানে ফ্রুটস অনেক টেস্টি বলা যায়, টেস্ট ভালো এবং হচ্ছে সুস্বাস্থ্যকর। লার্স লার্স মাগ ব্রোটশেন মিট মার্মালাডে। লার্স ব্রেড খেতে পছন্দ করে জেলি দিয়ে। মার্মালাডে মানে হচ্ছে জেলি টাইপের খাবার, যেটা মিষ্টি জাতীয়। মিডটাগস এসেন দিয়ে মাইস্টেন নিক্স, দুপুরবেলা আমরা প্রায় সময় কিছুই খাই না। মাইস্টার মানে হচ্ছে কি, মোস্টলি মোস্টলি আমরা কিছুই খাই না। Am Nachmittag mögen wir gern Kuchen, আমরা বিকেলবেলা কেক খেতে পছন্দ করি। Und abends essen wir oft Brot, সন্ধ্যাবেলা আমরা প্রায় সময় ব্রেড খাই, সালাদ খাই অথবা স্যুপ খাই। অলরাইট, এটা কে পড়বেন? একজন পড়েন দেখি এটা। এনিওয়ান? হ্যাঁ। হুম হুম, জি জি, রকম ভাবে পড়ুন। Von Montag bis Freitag Frühstücke ich nur schnell und allein. সোমবার থেকে শুক্রবার আমরা সকালের নাস্তা তাড়াতাড়ি এবং একা একাই করি। Ich bin schon ab halb sechs wach. আমরা 5:30 বাজে ঘুম থেকে উঠি সকালে। আমরা না, আমি। Vormittags esse ich dann oft noch einen Joghurt. সকালে আমি সাধারণত ইয়োগার্ট ডান খাই না। আচ্ছা, না এটা এভাবে না, সকাল না, এটা বললো ফোমিটটাগ। ফোমিটটাগ মানে কি? মর্নিং না ভাইয়া? না, মর্নিং হচ্ছে ফ্রুস্টুক, সকালের নাস্তা। আর ফোম মিটাক মানে হচ্ছে দুপুরের আগের সময়টা। মানে আমরা যেটা বাংলাদেশের প্রেক্ষাপট একটু ভিন্ন। মানে দুপুরের আগে আমরা হালকা, অনেকেই কিছু খেতে পছন্দ করি না, হালকা হুম। পাতলা কিছু কেক অথবা কফি টফি অনেকেই কিছু খায়, তো ওটাকে দুপুরের আগের খাবারটা বলে আর কি। বাট সকালের নাস্তা একটা, অনেকেই সকাল 6টায় নাস্তা করে, আবার 10টার দিকে আরেকটু খাবার খায়, ওরকম আর কি। ওটাকে বলা হচ্ছে ফোম মিটাক। আর ডান মানে হচ্ছে দেন, মানে দেন সকালে সে একবার নাস্তা করে, স্নেল তাড়াতাড়ি নাস্তা করে, এরপরে দুপুরের আগের দিকে সে আরো একবার একটা ইয়োগার্ট খায়। আইনেন অফট। ওকে অফ অলসো। মানে হচ্ছে প্রায় সময় আর কি, মানে অফটেন। দুপুরের আগে সে আবার হচ্ছে ইয়োগার্ট খায়। হুম হুম আবার আম ভোকেনেন্দে এসেন ভিয়ার সুজামেন। আহ, কিন্তু আমরা উইকেন্ডে একসাথে খাওয়া দাওয়া করি। হুম হুম Zum Frühstück mag ich sehr gerne Obst, Apfel, Birnen oder Bananen. হুম হুম। Zum Frühstück আমরা সকালে আহ, একসাথে সকালের নাস্তায় zum Frühstück মানে, নাস্তায় আপেল, বিননেন এবং কলা খেতে পছন্দ করি। হুম হুম, Oft schmeckt gut und ist gesund. এটা কি হবে ভাইয়া? এটা হচ্ছে আহ, এটা হচ্ছে স্ম্যাকড। হ্যাঁ, Schmeckt. যেমন এস এইচ, আমরা যদি ট্রান্সলেট করি এস এইচ, স্ম্যাকড, এটা কিভাবে উচ্চারণ করবেন আপনি? Schmeckt. এস এইচ হলে স্ম্যাকড হবে না? Schmeckt. হ্যাঁ, এই এক্স্যাক্টলি এভাবে উচ্চারণ করবেন, স্ম্যাকড। তার মানে স্ম্যাক মানে হচ্ছে টেস্ট, মানে ফলমূল, মানে ফ্রুটস, মানে অনেক
টেস্টি আর কি, ভালো মানে মানে ম্যাক্স মানে হচ্ছে টেস্ট গুড, এটা টেস্টি আর কি, অনেক অনেক মজাদার খাবার। লার্স মাক ব্রডসেন মিট মার্মেলাডে। আমরা মোস্টলি খেতে আমরা না, এটা হচ্ছে লার্স। তারা দুজন না, দুজনের মধ্যে একজন হচ্ছে, সে বললো যে সে সকালের নাস্তায় মানে ফ্রুটস খেতে পছন্দ করে। আরেকজন হচ্ছে লার্স, তার ফ্রেন্ড। তার ফ্রেন্ড ব্রেড খেতে পছন্দ করে, মিট মামালারে। ব্রোচ্ছেন মানে হচ্ছে কি ব্রেড, মিট মামালারে জেলি টাইপের একটা খাবার আছে যেটা ব্রেডের উপর দিয়ে তারা খায়, ওটাকে মামালাডে বলা হয়। লার্স জেলি দিয়ে রুটি খেতে পছন্দ করে। হুম হুম। মিডটাক্স এসেন ভিয়া মাইস্টেন্স নিক্সট। দুপুরে আমরা সাধারণত খাই না। হুম হুম। Am Nachmittag morgen wir gern Kuchen und abends essen wir oft Brot, Salat oder eine Suppe. আহ, রাতে আমরা একসাথে রান্না করতে এবং আহ, রুটি সালাদ এবং স্যুপ খেতে পছন্দ করি। না, হুম হুম। পছন্দ ভিয়া জ্ঞান কুখেন, হ্যাঁ। সে বলল রান্না না, হ্যাঁ মানে একসাথে তারা রান্না করতে পছন্দ করে, এবং রাতের বেলা আপনি যেটা বললেন এক্স্যাক্টলি, যে সালাদ এবং তারা স্যুপ খেতে পছন্দ করে। আচ্ছা, তো আমার কাছে একটা মনে হলো যে আপনারা যেটা করতে পারেন, বিশেষ করে আমরা যে টেক্সটগুলো পড়ি, যেখানে এখানে কিন্তু অনেকগুলো ওয়ার্ড আছে, অনেকগুলো ভোকাবুলারি আছে, আপনারা যেটা করবেন বাসায় সেম টেক্সটটা, সেম প্যাসেজটা ওয়ার্ড বাই ওয়ার্ড আপনারা ট্রান্সলেট করে পড়বেন। এখন এখানে পড়ছেন, আমি ট্রান্সলেট করে দিচ্ছি ওয়ার্ড, মানে যে ওয়ার্ড আপনারা বুঝতে পারছেন না ট্রান্সলেট করে দিচ্ছি, বাট বাসায় ওয়ার্ড বাই ওয়ার্ড আপনারা ট্রান্সলেট করবেন। তাহলে হবে কি, আপনাদের ভোকাবুলারি যত বেশি আপনাদের ভালো হবে, তত দ্রুত আপনারা জার্মান শিখতে পারবেন। আপনাদের পড়ার মানে ফ্লুয়েন্সিটা বাড়বে বাড়বে, জড়তা কমবে, এবং আপনারা অনেক কনফিডেন্ট ফিল করবেন। এই জিনিসটা আপনারা কাইন্ডলি সবাই করবেন। একদম প্রত্যেকটা দিন অন্তত 10 মিনিট জাস্ট পড়ার জন্য সময় রাখবেন, জাস্ট একটা টেক্সট পড়বেন। এটা আপনাদের অনেক ইমপ্রুভ হবে, আপনারা একটু বাসায় ট্রাই করে দেখবেন। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ইমা বাউমাইস্টা। বাউমাইস্টা মানে হচ্ছে তার নাম। বাউমাইস্টা মানে কি, আপনারা কি বলতে পারবেন? জার্মানিতে যারা আছেন তারা হয়তো বলতে পারবেন। রোকন ভাই, শিবলু ভাই, বাউমাইস্টা, বাউমিস্টার। বাউ মানে কি? ওই যে বাউ, বাউ আরবাইট দেখেন না অনেকেই রাস্তায় একটা ইয়ে থাকে, বাউ আরবাইট মানে হচ্ছে কনস্ট্রাকশন। আচ্ছা, হ্যাঁ। বাউ আরবাইট খেয়াল করবেন, যে কোনো রাস্তার পাশে বাউ আরবাইট লেখা থাকে। তো এখানে বাউ মানে হচ্ছে কনস্ট্রাকশন, মাইস্টার মানে হচ্ছে মাস্টার। তো তার নাম হচ্ছে, যদি জার্মানটা আমরা যদি বাংলায় মানে ইংলিশে ট্রান্সলেট করি, তার নাম হচ্ছে এমা কনস্ট্রাকশন মাস্টার। মানে তার নামের অর্থটাই হচ্ছে কনস্ট্রাকশন মাস্টার, এটা জার্মান ভাষায়। তো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, জার্মান নামগুলো খুবই ইন্টারেস্টিং। যেমন আমার একটা প্রফেসর ছিল বনে, মাইক আল্ট হাউস। আল্ট মানে কি? আল্ট মানে হচ্ছে পুরাতন, তাই না? হাউস মানে কি? বাড়ি। তার মানে পুরাতন বাড়ি, তার নাম হচ্ছে পুরাতন বাড়ি। তো আম, আরেকটা কলিগ বর্তমানে আছে, তার নাম হচ্ছে আস্ট্রিড ফুস। ফুস মানে কি? ফুস মানে হচ্ছে পা, তার নাম হচ্ছে আস্ট্রিড পা। তো এটা ওরাও জানে এই নামটার মিনিংটা এটাই, কিন্তু মানে খুব ইন্টারেস্টিং লাগে আর কি আমার কাছে। তো সেম ভাবে এখানে বাউ মাইস্টার মানে হচ্ছে কনস্ট্রাকশন মাস্টার। আচ্ছা, যাই হোক, এটা একটা ফান ছিল। Zum Frühstück esse ich zwei Brötchen mit Butter, Käse und Wurst. সকালের নাস্তায় সে দুইটা ব্রেড খায় বাটার দিয়ে, চিজ দিয়ে এবং ভুস্ট দিয়ে, মানে সসেজ। সুম ফ্রুস্টুক, সুম কেন বলা হয়? সু সাধারণত আমরা তখন বলি, সু হচ্ছে একটা ডাটিভ প্রিপোজিশন। সুট আমরা তখনই বলে থাকি যখন কোনো স্পেসিফিক লোকেশন থাকে, স্পেসিফিক কোনো কারোর সাথে যখন থাকে, অথবা কোনো কিছু সাথে যখন থাকে, তখন সুটা ব্যবহার করা হয়। এই জন্য ডাচ ফ্রুস্টুক এটা সুম ফ্রুস্টুক হয়ে গিয়েছে। এই জন্য মানে আমি সকালের নাস্তার সাথে আছি, মানে সকালে নাস্তা করছি, এই জন্য আপনারা সুম কথাটা দেখবেন। সুম ফ্রুস্টুক এস ইস ছয় ব্রোটছেন, আমি ব্রেড খাই দুইটা, চিজ খাই, ভুস্ট খাই। আম ওয়াকেনেন্ডে মানে উইকেন্ডে ফ্রুস্টুক ইস আম মর্গেন নিক্স, মানে নিস্ট, আমি সকাল উইকেন্ডের সকালবেলা আমি কিছুই খাই না। ইসলাফে লাং, লম্বা সময় ধরে আমি ঘুমাই। মিডটাগস দুপুরবেলা কাউফিশ আইনেন ডোনা, সে একটা ডোনার খায়।
অথবা একটা পিৎজা খাই। Ich habe nur wenig Zeit, আমার অল্প একটু সময় আছে, সময় থাকে, und esse alleine, এবং আমি একা একা খাবার খাই। Am Abend koche ich oft Fisch, আমি সন্ধ্যাবেলায় প্রায় সময় আমি মাছ রান্না করি। Manchmal, মাঝে মাঝে, mache ich auch Sushi, আমি মাঝে মাঝে সুশি বানাই। Ich mag asiatisches Essen, আমি এশিয়ান খাবার অনেক পছন্দ করি। লেখা, লেখা মানে হচ্ছে ডেলিশিয়াস, ডেলিশিয়াস মানে অনেক মজাদার। ওকে, কে পড়বেন এটা? ভাই আমি করি। হুম। Zum Frühstück esse ich Sweetbrotzen mit Butter, Käse and Wurst. সকালবেলা আমি দুইটা রুটি খাই, বাটার দিয়ে, চিজ দিয়ে এবং সসেস দিয়ে। Am Wochenende frühstücke ich am Morgen nicht. Ich schlafe lang. উইকেন্ডে আমি সকালবেলা তেমন কিছুই খাই না, আমি লম্বা সময় ধরে ঘুমাই। Mittags kaufe ich einen Döner oder eine Pizza. বিকালবেলা আমি একটা পিৎজা এবং একটা ডোনার কিনি। Ich habe nur wenig Zeit und esse allein. আমার হাতে অল্প সময় থাকে, আমি এবং একা এগুলো খাই। Am Abend koche ich oft Fisch, manchmal mache ich auch Sushi. সন্ধ্যাবেলায় আমি ফিশ রান্না করি, মাঝে মাঝে সুশি রান্না করি, হুম। সুশি মেক করি। Ich mag asiatisch essen lecker. আমি এশিয়ান ডিলিশিয়াস ফুডগুলা খেতে অনেক পছন্দ করি। এক্স্যাক্টলি। যাই গুড, খুবই ভালো বলেছেন ভাই, আপনার প্রেজেন্ট মানে প্রোনাউন্সিয়েশন খুবই ভালো ছিল। ওকে, গুড। আচ্ছা, তো এখানে আমাদের একটা হাউস অফ কাবে থাকবে, সেটা হচ্ছে কয়েকজন ব্যক্তির কথা বলা হয়েছে এখানে, প্রায় এখানে 3 জন, 4 5 6 জন ব্যক্তির কথা বলা হয়েছে, তাই না? এই 6 জন ব্যক্তি সকালবেলা কি খায়, দুপুরে কি খায়, দুপুরের আগে কি খায়, বিকেলে কি খায়, সন্ধ্যায় কি খায়, এগুলো আমরা এটা আবার পড়বো, বাসায় পড়ে এই ফিলিং দ্য গ্যাপসগুলো আমরা লেখার চেষ্টা করব। আচ্ছা, তো শুরুতে যেটা বললো মারিয়া হ্যাপ, মানে তার নাম হচ্ছে মারিয়া হ্যাপ। মারি হ্যাপ সকালে কি খায়? ব্রোড খায়, মিট কেজে অথবা শিঙ্কেন, এখানে দেয়া আছে। নিকোলাই কি খায়? নিকোলাই সেম খাবারটা খায়, নিকোলাই কথা লিখবো। লিনার পরে কথাটা লিখবো, এরপরে লার্স আসবে, এরপরে ব্যান আসবে, এরপরে এমা আসবে। প্রত্যেকটা পার্সনের সকালে কি খায়, সকালের আগে, দুপুরের আগে, দুপুরে এবং বিকেলবেলা এবং সন্ধ্যায় তারা কি কি খায়, যে জিনিসটা তারা মিসিং, এখানে ফর্মিটটা যদি কোনো কিছু মিসিং থাকে তাহলে ওটা লিখার দরকার নেই, ওটা ব্ল্যাঙ্কস থাকবে, বাট বাকি যে ইনফরমেশনটা আছে ওটা আমরা এখানে ফিল আউট করার চেষ্টা করব। আর এগেইন সবার উদ্দেশ্যেই আপনারা বেশি বেশি করে টেক্সট পড়বেন। যেই বই থেকে আমরা যেগুলো পড়ছি ওগুলা জাস্ট বাসায় পড়বেন, প্র্যাকটিস করবেন, পড়বেন, জোরে জোরে পড়বেন, অর্থগুলো লিখবেন, তাহলে আপনাদের ইমপ্রুভড হবে, ঠিক আছে? কারণ আপনারা বাসায় যদি না পড়েন, এটা আহ, খুবই ডিফিকাল্ট হয়ে যাবে জার্মান শেখাটা। আপনারা ডিমোটিভেটেড ফিল করবেন। A1 কোর্স শেষে তখন আপনাদের কাছে মনে হবে আপনি কিছুই পারেন না। বাট আমরা কিন্তু পড়ছি, বাট আপনাদের অ্যাট দ্য সেম টাইমে বাসায় একটু সময় দিতে হবে। প্রতিটা ক্লাসের পরে আধা ঘন্টা 1 ঘন্টা বাসায় পড়লে আমার কাছে মনে হয় মোর দেন এনাফ। জাস্ট কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে। আচ্ছা, অল রাইট। কারো কোনো প্রশ্ন? না ভাইয়া। আচ্ছা, তো এই চ্যাপ্টারে আমরা যে জিনিসটা পড়েছি, এই চ্যাপ্টারে আমরা পড়েছি হচ্ছে আইনকাউফেন কিভাবে করতে হয়, ওটা নিয়ে আমরা গত ক্লাসে আমরা অনেকগুলো রেকর্ডিংস আমরা শুনেছি, আমরা বোঝার চেষ্টা করেছি এক্স্যাক্টলি কিভাবে আইনকাউফেন করতে হবে। পাশাপাশি একটা খাবারের জন্য একটা কনভারসেশন আমরা শুনেছি। বিশেষ করে কিভাবে কেউ যদি খায় তাকে আমরা উইশ করব যে গুতেন অ্যাপেটিট, হচ্ছে möchtest du noch সালাদ haben, möchtest du noch Würstchen haben, তখন অ্যান্সার কিভাবে হবে? ich bin satt, ich habe keine Hunger, das ist lecker, অথবা danke gleichfalls। এই যে এগুলো আমরা লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম। পাশাপাশি আমরা এগুলো অলরেডি আমরা অনেক আগে আমাদের গ্রামারে আমরা পড়ে ফেলেছি, বিশেষ করে রেগুল মেসিজ ভার্বগুলা,
মোডাল ভার্বগুলো আমরা অলরেডি এগুলো আলোচনা করে ফেলেছি, ঠিক আছে? তো এটা এই চ্যাপ্টারে না, আমরা এটা আরো অনেক আগে আমরা পড়েছি। এরপরে আকুজাটিভ পড়েছি আমরা, এবং নমিনেটিভ আকুজাটিভ আমরা পড়েছিলাম। আকুজাটিভ যখন আমাদের ডিরেক্ট অবজেক্ট থাকবে তখন আমাদের আকুজাটিভ হবে, আর আকুজাটিভ শুধুমাত্র মাস্কুলিন যখন হবে তখন ওটা পরিবর্তন হয়ে ডেয়া থাকলে ডেন হবে, আইন থাকলে আইনেন হবে, কাইন থাকলে কাইনেন হবে। এক্স্যাক্টলি এখানেই ওই জিনিসটা বলা হয়েছে। এখানে কিছু আকুজেটিভ ভার্বের কথা বলা মানে দিয়েছে, তার এক্সাম্পল দিয়েছে। ওকে, তো এরপর আমরা শুরু করব হচ্ছে ক্যাপিটাল ফুনফ, 5 নাম্বার চ্যাপ্টার। আলটাগুন ফামিলিয়া, মানে এটা হচ্ছে প্রতিদিন, লাইফ এবং হচ্ছে ফ্যামিলি। আচ্ছা, তো এখানে আমরা একটা রেকর্ডিং আমরা শোনার আগে আমরা এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করব যে আসলে এখানে তারা কে কি বলছে। ফর এক্সাম্পল, আচ্ছা, তো প্রথমে ভাসমাট কান, কান এখানে কি করছে? অর্ডিনেজি ডি ফটোস ড্যান জেটসেনসো, এই ছবিগুলোর সাথে আম, মানে সেন্টেন্সগুলো এখানে মিলাতে হবে। প্রথমে বলা হল, প্রথমে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, সে কেক খাচ্ছে একজন বৃদ্ধ মহিলার সাথে। পরেরটাতে দেখতে পাচ্ছি সে ক্যান্টিনে আছে, হয়তোবা খাবার নিচ্ছে। 3-এ দেখতে পাচ্ছি সে সম্ভবত কিচেনে বসে আছে। 4-এ হচ্ছে সে একটা মেয়ের সাথে বসে আছে একটা রেস্টুরেন্টে। এরপর হচ্ছে সাইকেল চালাচ্ছে, গোসল করছে, তারপর হচ্ছে পড়াশোনা করছে। আচ্ছা, আমরা শুরুতে যদি বলি কান গেট ইন দি মেনজা, কোন ছবিটা হবে? মেনজা মানে কি? মেনজা মানে হচ্ছে ক্যান্টিন। কোন ছবিটার সাথে ম্যাচ করে? হচ্ছে ভাইয়া বি, বি হবে। এক্স্যাক্টলি, এটা হবে বি এর সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে, কারণ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেনসা। ইউনিভার্সিটির জার্মানিতে যারা থাকেন তারা খুব সহজে মেনসা চিনতে পারবেন। কান থ্রিফট মারি, সে মারির সাথে দেখা করছে। মারি কি হতে পারে এখানে? এই যে মেয়েটা, মেয়েটা। ডি নাম্বারটা। আচ্ছা, তারপর হচ্ছে ফেয়াট ইন দি উনি, সে ইউনিভার্সিটিতে মানে যাচ্ছে। সাইকেল, সাইকেল হবে এটা। সাইকেল হবে, এটা হচ্ছে এফ। কান ডুস্ট, ডুস্ট মানে কি? ডুশন, ডুশন মানে হচ্ছে কি? টু টেক শাওয়ার, মানে হচ্ছে কি গোসল করা। তো এখানে কান গোসল করছে, এটা কোথায়? 5। এটা হচ্ছে এতে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। তারপরে এয়ার ল্যান্ড ইন দেয়ার বিবলিওথেক, বিবলিওথেক মানে কি? লাইব্রেরি। কোথায়? হয় জি। এক্স্যাক্টলি, গে, এটা এটা হচ্ছে জি। তো আমরা নতুন একটা শব্দ শিখলাম, ডি বিবলিওথেক। ডি কি? বিবলিওথেক। এটা যেহেতু ডাটিভ আছে, এখানে ইন আছে, এটা ডাটিভ হওয়ার কারণে ইন দেয়া হয়েছে, সাধারণত এটা হবে ডি বিবলিওথেক। বিবলিওথেক মানে কি? লাইব্রেরি। লাইব্রেরি। ইয়া বেজুকট জাইনে ওমা, ওমা মানে কি? গ্র্যান্ড মাদার। হুম। গ্র্যান্ড মাদার মানে আমাদের দাদুর কথা বলছে আর কি। সে দাদির কথা বলছে, সে দাদির সাথে দেখা করতে গিয়েছে কোথায়? তাই না? এখানে ওমা। আর দাদাকে কি বলা হয়? ওপা। ওপা। ওপা বলা হয়। আচ্ছা, তারপর হচ্ছে কান ফ্রুস্টুক উন লিস্ট না খ্রিস্টান, কান কি করছে? নাস্তা করছে, এবং না খ্রিস্টান, না খ্রিস্টান মানে কি? মেসেজ। সে মেসেজগুলো পড়তেছে, কোথায় সেটা? সি হবে ভাইয়া। সি হবে, এক্স্যাক্টলি। সে সকালে নাস্তা করতেছে এবং কি মেসেজ পড়তেছে। আচ্ছা, আমি আপনাদেরকে বলেছিলাম বিশেষ করে আপনাদের ভোকাবুলারির জন্য আমি যে গ্রুপে 10টা করে ভোকাবুলারি দিই, আপনারা কি ওগুলো পড়েন? কে কে পড়েন? জি ভাইয়া, পড়তেছে ওইগুলা। হ্যাঁ, রিমন ভাই পড়তেছেন, আর কে? আর কেউ? আর কেউ ভাইয়া, পড়ছেন না? ভাইয়া আমি পড়ি মাঝে মাঝে। আচ্ছা, মাঝে মাঝে না, ওটা রেগুলারলি আপনি পড়ার চেষ্টা করবেন, তাহলে অলরেডি মনে হয় 72 দিন চলতেছে। সেটা 700 ওয়ার্ড, আমি বলবো এ ওয়ানের জন্য 700 ওয়ার্ডের প্রয়োজন নেই আসলে। বাট আপনারা ওখানে যদি ওই ওয়ার্ডগুলো যদি আপনারা শিখতে পারেন আপনাদের, আমি বলবো অনেক ইমপ্রুভমেন্ট হবে, অনেক।
আপনারা জাস্ট ওইটা একটু পড়বেন, সময় থাকবে। এই 10টা ওয়ার্ড পড়তে আমার মনে হয় 2 মিনিটও সময় লাগার কথা না। ঠিক আছে, প্রতিদিন একটু একটু করে জাস্ট আপনারা পড়বেন। আচ্ছা, অল রাইট। এরপরে আসি আমরা সময় নিয়ে। সময় নিয়ে আমরা অলরেডি পড়ে ফেলেছি, আমরা জানি সময় কিভাবে কথা বলতে হয়। সময় নিয়ে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন থাকে, অলওয়েজ A1 পরীক্ষায় একটা প্রশ্ন সব সময় দেয় ওরা সময় নিয়ে। তো আমরা 4টা রেকর্ডিং আমরা শুনবো এবং বোঝার চেষ্টা করব সময় নিয়ে তারা কোন ছবিটার কথা বলছে। প্রথমে সময়টাতে কয়টা বাজে, কে বলতে পারবেন? কি দেখতে পাচ্ছি আমরা? 11টা 40 ভাইয়া। না, এখন এটা 11টা 40? না না, সরি 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 ভাইয়া। এটা এখন 7টা 40, তাই না? Es ist এটা অফিসিয়াল বলবো নাকি আনঅফিসিয়াল বলবো? ইনঅফিশিয়াল। Es ist vier, না, এটা হচ্ছে es, 19টা 19টা বাজে, তাই না? es 19টা ist 90 und নয়। Viertel nach হুম হুম। 40 ছিল, ও আচ্ছা না, তাহলে হচ্ছে যে, উম, 50 না 40। 40, 19 Uhr 40। আচ্ছা, পরেরটা কি? হচ্ছে যে কি, অথবা এটা এটাকে কিন্তু আমরা 19 Uhr 40-এর পরিবর্তে আমরা জানি না এটা কি সকাল নাকি রাত, আমরা জানি না আসলে। তো এক্ষেত্রে এটা পরীক্ষা অপশনের উপরে ডিপেন্ড করবে, অথবা এটাকে আমরা বলতে পারি 7টা 40, তাই না? হয়তো 7টা 40 হবে, না হয় 19টা 40 হবে, যে কোনো একটা হবে, বাট আমরা জানি না এটা কি রাত নাকি দিন। পরেরটা কি আছে? পরেরটা হচ্ছে 9টা 20, তাই না? এটাকে কি বলি আমরা? ইনঅফিশিয়াল কি এটা বলি? কি নাইন 21টা বলবো? ওয়ানসিস 9 ওয়ার্স 1 6 ইন 9 ওয়ার্স 1 6। ইনঅফিশিয়াল কি বলা হয়? সোয়ানসিস নাখ নয়ন বলি না আমরা এটাকে? মনে আছে? আপনারা ভুলে গেছেন? আমরা না, সোয়ানসিস নাক বলি, নয়ন বলি আমরা এটা তো এটা। 10 না, এটা 2 তে না, ও আচ্ছা, তাহলে 10 হওয়ার কথা না? আচ্ছা 9টা 10, হ্যাঁ, আনচুলিগং, সরি, 9টা 10, তাহলে সেন নাক নয়ন হবে। হ্যাঁ? আচ্ছা, পরেরটা হচ্ছে কি? সাড়ে 6টা, 6:30 মানে কত? habe ইনঅফিশিয়াল sieben Uhr, হাফ না, জিভেন। habe 7 Uhr বললে হবে না? হাল্প জিবেন বলবো আমরা, যাই কোট। পরেরটা কত? Habe, একটা পর্যন্ত। একটা পর্যন্ত, তাহলে আমরা বলবো হচ্ছে কি? 30, না, কোন পদ ছয় বলবো না আমরা? ওই যে মানে 2টা বাজার 5 মিনিট বাকি আছে না এখনো, কোন পদ ছয়, মানে 2টা বাজার 5 মিনিট সময় বাকি আছে। ওকে, এরপরে আমরা আসি হচ্ছে আহ, আমাদের রেকর্ডিং এ। এটা হচ্ছে 68 নম্বর। Eins. Julian, aufstehen. Aufstehen. Julian. Oh, stehen. Aufstehen. Nee, wie spät ist es denn? 6:30. Na gut, ich komme gleich. কোনটা হবে? থ্রি ভাইয়া। প্রথমটা হওয়ার কথা। হ্যাঁ, প্রথমটা হওয়ার কথা না? আবার শুনি হাল্প আমরা। হাল্প জিভেন বলছে। আমরা আবার শুনি। Eins. Julian, aufstehen. Aufstehen. Julian. Oh, stehen. Aufstehen. Oh nee, wie spät ist es denn? 6:30. Na gut, ich komme gleich. সি হবে ভাইয়া এটা। ব্যাস সি হবে, আমার হাল্প সিভেন বলছে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে
হাল্ফ জিবেন, এবং সে বাবা কিন্তু ছেলেকে বলতেছে আউফস্টেন 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 মানে কি? ও, ওটা ঘুম উঠো। থেকে ওঠা, মানে উঠে যাও উঠে যাও, বাবা ডাকতেছিল। পরেরটা শুনি আমরা। 2. Sag mal, wie spät ist es denn? Wir haben doch um halb vier den Termin mit dem Chef. Kein Stress. Es ist jetzt erst 5 vor 2. Wir haben noch genug Zeit. Ah, okay, das ist gut. ভাই এটা ডি নাম্বারটা ফোন ফর সোয়াই বলছে। এক্স্যাক্টলি, এটা হবে ফোন ফর ছয়। আমরা আবার শুনি সবার জন্য। 2. Sag mal, wie spät ist es denn? Wir haben doch um halb vier den Termin mit dem Chef. Kein Stress. Es ist jetzt erst 5 vor 2. Wir haben noch genug Zeit. Ah, okay, das ist gut. হুম হুম, বুঝতে পারছি আমরা? বুঝি নাই কেউ? ভাইয়া বুঝছি। ওকে। 3. Wann beginnt denn das Seminar? Um Viertel nach 9. Wie spät ist es denn jetzt? 10 nach 9. Was? Oh Gott, jetzt aber schnell. ভাই এটা বি নাম্বারটা ভাইয়া বি নয়ন নাম্বার। নয়ন। সবাই কি একমত বি হবে? জি ভাইয়া। জি ভাইয়া বি। ভাইয়া বি বি। হবে, বি। বি বি। এক্স্যাক্টলি, এটা হবে বি, কারণ কি বলছে, সেন নাক নয়েন। আবার শুনি আমরা। 3. Wann beginnt denn das Seminar? Um Viertel nach 9. Wie spät ist es denn jetzt? 10 nach 9. Was? Oh Gott, jetzt aber schnell. ইয়েটস আবার স্নেল, মানে তাড়াতাড়ি করতে হবে। পরেরটা কি? 3. Wann beginnt denn সরি, das Seminar? Um Viertel nach 9. এটা রিপিট হয়ে গিয়েছে। 4. Wo bleibt Moritz nur? Es ist schon 20 vor 8. Ich weiß auch nicht, wo er ist. Wann beginnt denn der Film? In 5 Minuten. Ach, sieh mal, da kommt er ja. Entschuldigt bitte, aber এটা বুঝতে পারছি আমরা। ভাইয়া একটা আবার প্লে করেন। শিওর, একদম শুরুতে বলবে, খেয়াল করেন। 4. Wo bleibt Moritz nur? Es ist schon 20 vor 8. Ich weiß auch nicht, wo er ist. Wann beginnt denn der Film? In 5 Minuten. Ach, sieh mal, da kommt er ja. Entschuldigt bitte, aber কি বলছে? 20 vor 8 বলছে না একদম শুরুতে? জি ভাইয়া বলছে। 20 vor 8, 20 vor 8 মানে কি? 7:40। এই যে এই সময়টা দেখতে দেখতে হবে যে 7:40কে আমরা কি বলি? 20 vor 8। ওরা এক্স্যাক্টলি, তো আপনারা যে রেকর্ডিং গুলো শুনলেন এক্স্যাক্টলি সেম টাইপের রেকর্ডিংস গুলো পরীক্ষায় আসবে। এক্স্যাক্টলি সেম সময়ের জন্য সেম টাইপের রেকর্ডিং, একদম শর্ট ভাবে আসবে, খুবই সহজ ভাবে পরীক্ষা দিবে। তো আপনাদেরকে ওইটা সঠিক উত্তরগুলো আসলে খুঁজে বের করতে হবে। তো এখানে আমরা যেরকম গতকালকে আমি দেখিয়েছিলাম আপনাদের, বিশেষ করে এখানে ফরেনের ক্ষেত্রে এরকম একটা সময়, যেটা যে রেকর্ডিংটা আপনারা এখন শুনলেন সেম ভাবে এখানে লেখা আছে 20 পে এখন কয়টা বাজে? 15 Uhr, gleich 5 Uhr, halb 5 Uhr। এই তিনটা থেকে যে কোনো একটা আপনাদের সেম ভাবে একটা রেকর্ডিং দুইবার করে শোনানো হবে। আপনাদের বুঝতে হবে, মানে খুঁজে বের করতে হবে কোনটা আসলে সঠিক উত্তর। খুবই সহজ ভাবে থাকে আসলে এখানে। আচ্ছা, অল রাইট। কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমরা আরো কয়েকটা রেকর্ডিং আমরা শুনি, তাহলে আমাদের আম, সময় নিয়ে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে সময় কয়টা বলে আমরা এখানে বোঝার চেষ্টা করি 72 থেকে। 1. Willkommen in Köln Hauptbahnhof. Ihre nächsten Anschlussmöglichkeiten: Intercity 2010 Richtung München um 13:10 Uhr auf Gleis 3. Der Regionalexpress nach Bonn
এটা কি কেউ বুঝতে পারছেন? না, এটা কথাগুলো অনেক হয়ে গেছিল। হুম। 1. Willkommen in Köln Hauptbahnhof. Ihre nächsten Anschlussmöglichkeiten Intercity 2010 Richtung München und 13:10 auf Gleis 3. Der Regionalexpress nach Bonn. আচ্ছা, যাই হোক, এই ধরনের কনভারসেশনগুলা সাধারণত সেন্ট্রাল স্টেশনগুলোতে অথবা কোনো এয়ারপোর্ট আসলে শোনানো হয়, অথবা কোনো সুপার মার্কেটে। ওখানে অনেক কোলাহল থাকে, এবং মাইকগুলো কিন্তু এক্স্যাক্টলি যেরকম শুনেছেন সেম ধরনের মাইক থাকে আসলে। রোকন ভাই অথবা শিবলু ভাই যারা আছেন, আপনারা আপনারা বুঝতে পারবেন যে কোনো স্টেশনে গেলে এই ধরনের কনভারসেশন শোনা যায়, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। এবং বোঝাটা একটু টাফ। বিশেষ হুম। জি মানে ভাই, কি বলেন? বেশি শোনা যায় এরকম। এক্স্যাক্টলি, স্টেশনে বিশেষ করে এই ধরনের কনভারসেশন গুলো শোনা যায়, এবং তারা ওই টাইপের কনভারসেশন দিয়েছে একদম রিয়েল টাইম, মানে যেটা আসলে আপনি যে কোনো স্টেশনে আপনি শুনবেন। এই জন্য এই ধরনের কনভারসেশন গুলো সাধারণত পরীক্ষায় মাঝে মাঝে দেয়। তো এখানে একদম স্লোলি তারা বলেছে, মানে আস্তে করে, মানে সময়টা বলেছে 13 Uhr 10। আপনি আবার শুনেন। 1. এইটা। Willkommen in Köln Hauptbahnhof. Ihre nächsten Anschlussmöglichkeiten Intercity 2010 Richtung München und 13:10 auf Gleis 3. Der Regionalexpress nach Bonn. একদম সুন্দরভাবে বলেছে, সোয়ানসিশ সেন। সোয়ানসিশ সেন হচ্ছে মানে ইন্টারসিটি, মানে ট্রেনের নাম হচ্ছে আহ, মানে 2010, ওটা ট্রেনের নাম, ওটা যাবে হচ্ছে 13 Uhr 10। আচ্ছা, পরেরটা শুনি আমরা। 2. Sie haben eine neue Nachricht. Ja, guten Morgen. Hier ist die Praxis Dr. Huber. Sie haben morgen um 16:45 Uhr einen Termin bei uns. Leider müssen wir Ihren Termin verschieben. Rufen Sie doch bitte bis morgen Vormittag. এটা কি হবে? ভাইয়া 2 নাম্বারটা জ্যাকসন হওয়ার ওয়া কথা। ফোনসেন এবার জ্যাকসন ওয়া ওয়া ফোনসেন কোন কোন কি যাচ্ছিস বলছে, তাই না? আবার শুনেন। 2. Sie haben eine neue Nachricht. Ja, guten Morgen. Hier ist die Praxis Dr. Huber. Sie haben morgen um 16:45 Uhr einen Termin bei uns. Leider müssen wir Ihren Termin verschieben. Rufen Sie doch bitte bis morgen Vormittag. এখন বোঝা গেছে জ্যাকসন ওয়া ফোন 40। জি ভাই এখন বোঝা গেছে। সমস্যা না, পরীক্ষায় আপনাদের দুইবার করে রেকর্ডিং গুলো শোনানো হবে। 3. Ja, und dann haben wir auch noch einen Abendkurs für Anfänger. Und wann ist der? Immer Dienstag und Donnerstag um 18:30 Uhr. Wie lange dauert der Kurs denn? Ich habe an dem Tag leider. কত হবে? আবার শুনুন। 1 নাম্বারটা হওয়ার কথা এটা। 3. না, এখানে এক নাম্বার নাম্বার বলতে আসলে কিছু নাই। এখানে আপনারা যেটা শুনবেন সেটাই, কারণ এটার সাথে এটা মিল নেই। আপনারা হয়তো বা এটার সাথে মিল করার মানে খুঁজতেছেন, তাই না? যে এটার সাথে কোনটা হবে, এক দুই, না ওরকম না। এখানে আপনারা যেটা শুনবেন সেটা লিখবেন, কারণ আগে যেটা জ্যাকসন ও ফুল ফর্ম পেয়েছি এটা কিন্তু এখানে নাই, তো এটার সাথে এটা সম্পর্ক নেই। আমরা এখন 3 নম্বর যেগুলো যেগুলো শুনবো এগুলো পুরোপুরি আলাদা, ইন্ডিপেন্ডেন্ট। তো আপনারা যেটা শুনবেন ওইটা লিখবেন, এটা উপরেরটা না, উপরেরটা হচ্ছে এইটার সাথে রিলেটেড। আবার শুনি আমরা। 3. Ja, und dann haben wir auch noch einen Abendkurs für Anfänger. Und wann ist der? Immer Dienstag und Donnerstag um 18:30 Uhr. Wie lange dauert der Kurs denn? Ich habe an dem Tag leider. কত হবে এটা? Uhr ভাই 3. আকসেন ওয়া ডাইসিস 18:30 Uhr, exactly. 4. Was machen wir heute Abend? Weiß nicht. Was gibt es denn im Fernsehen? Moment.
Um 20:15 Uhr kommt ein Krimi. Das hört sich gut an. Ja, super. Den können wir uns ansehen. 20:15 Uhr. 20:15, এক্স্যাক্টলি। পরেরটা আমরা শুনি। এটা কি সবাই বুঝতে পারছি? জি জি ভাইয়া। ভাই, এটা বোঝা গেছে। ওকে, পরেরটা শুনি। 5. Wann fährt der Bus? Warte mal. Der nächste Bus fährt um 21:53 Uhr. Da haben wir noch Zeit. Stimmt, das ist ja erst in 10 Minuten. 21:30 Uhr. 30 নাকি 35? আবার শুনতে হবে তাহলে। ভাইয়া ফোন ফোন রাইছিস। 35। 5. Wann fährt der Bus? Warte mal. Der nächste Bus fährt um 21:53 Uhr. Da haben wir noch Zeit. Stimmt, das ist ja erst in 10 Minuten. 53. 21:53. 53, yes sir. অলরাইট, কারো কোনো প্রশ্ন? আপনারা আগের থেকে কিছু একটু একটু বুঝতে পারছেন মোটামুটি? জি ভাই, আগের থেকে একটু হ্যাঁ, প্রথম ক্লিয়ারলি বোঝা যায়। প্রথম যখন রেকর্ডিং শুনছিলেন তখন কিছুই বুঝতে পারেননি, এখন একটু একটু বুঝতে পারছেন। তার মানে সামনে আরো ভালো বুঝতে পারবেন, এরপর A1 শেষ করে A2 পড়বেন, আরো ভালো বুঝবেন। তো কি করতে হবে? বাসায় একটু পড়তে হবে। সবার উদ্দেশ্যে একটা কথা, বাসায় একটু সময় দিতে হবে। ক্লাসে যেটা পড়ছি বাসায় 1 ঘন্টা প্রতিদিন সময় যদি দেন, আমি আমি আশা করছি আগামী 1 মাসের মধ্যে আপনারা একদম স্পন্টেনিয়াসলি কথা বলতে পারবেন, কথা বুঝবেন, লিখতে পারবেন, শুনতে পারবেন, পড়তে পারবেন। তো আপনাদের বাসায় একটু পড়তে হবে, যে জিনিসগুলো আমরা পড়ছি এখানে বাসায় একটু ক্লিয়ার রাখতে হবে। অল রাইট, কারো কোনো প্রশ্ন আর? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আজকে আমাদের ক্লাস এতটুকু থাকবে।